শুরুতে আমাদের দেখানো হয় একটি মেয়ে বলতে থাকে এই বরফগুলো একদম ভালোবাসার মতন আস্তে আস্তে পৃথিবীতে নেমে আসে। এগুলা দেখতে অনেক ভালো লাগে, এগুলা সরাসরি আকাশের ভেতর থেকে আসে, আমার মনে হয় এগুলা হাতে নি। আর এটা বলে সে সেই বরফগুলোর একটি ছবি তুলে নেয়। তারপরে ছবি তোলার পরে আমাদের দেখানো হয় সেই মেয়েটি ট্রেনে করে বাসায় যেতে থাকে। আর মেয়েটির নাম হলো ইউকি। ইউকি বলতে থাকে এইটা হলো আমার দুনিয়া। আর তার ব্যাগের ভিতরে একটি জামা থাকে, সেই জামাটি নিয়ে সে অনেক খুশি থাকে, কারণ সে সেই জামাটি অনেক ডিসকাউন্টে পেয়েছে, সেই জন্য সে অনেক খুশি থাকে। তারপরে সে তার ফোন বের করে ইনস্টাগ্রাম দেখতে থাকে। তখনই তার সামনে একটি পিক আসে, আর সেই পিকটি ছিল তার ফ্রেন্ডের নাম হচ্ছে রিন। আর সেটা তার ফ্রেন্ডের পিক দেখে সে সেই পিকটিতে লাইক করে এবং আমাদেরকে বলে সে হলো আমাদের ফ্রেন্ড, আমি বেশিরভাগ সময় তার সাথেই কাটাই, আমার তার সাথে থাকতে অনেক ভালো লাগে। আর সে এইগুলা বলার পরে তার কাছে একটি টুরিস্ট আসে এবং সে এসে বলে তুমি কি এই জায়গাটি চেনো? আর ইউকি এটা দেখে তার হাত এক কোণে করে ফেলে। আর সে এই কাজটি করে কারণ সে কথা বলতে পারে না এবং কোনো কিছু শুনতেও পারে না, সেজন্য সে এই কাজটি করে। আর টুরিস্টটি মনে করে সে আমাকে সম্মান জানাচ্ছে, সেজন্য সেও তার হাত জোড়ে ফেলে। আর ইউকি এটা দেখে অনেক নার্ভাস হয়ে যায়। তখনই সেখানে একটি ছেলে আসে এবং সেই ছেলেটি এসে সেই টুরিস্টকে সাহায্য করতে থাকে। আর ইউকি সেই ছেলেটিকে দেখে বলে আমার একে চেনা চেনা লাগছে, আমি একে কোথাও যেন দেখেছি। তখনই তার মনে পড়ে এটা তাদের কলেজে পড়ে, তার ফ্রেন্ডের সাথে একবার তাকে দেখেছে। আর সেই ছেলেটির নাম ইসুমি। ইসুমি সেই টুরিস্টকে সেই জায়গাটি দেখিয়ে দেয় এবং তার পরের স্টেশনেই সেই লোকটি নেমে যায় এবং তাকে ধন্যবাদ জানায় তাকে জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে ইসুমি সেই মেয়েটির কাছে যায়, আর সেই মেয়েটি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলে। আর সাইন ল্যাঙ্গুয়েজ হলো হাতের আঙুল দিয়ে বোঝানো সে কি বলতে চাচ্ছে। তখন সে মনে করে সে হয়তো এই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝবে না, সেজন্য সে তার ফোনে টাইপ করে তাকে বলার জন্য। তখনই ইসুমি তার ফোনের পরে হাত রেখে দেয় এবং বলে তুমি কি ঠোঁট পড়তে পারো? এবং সেই মেয়েটি ইশারা করে বুঝিয়ে দেয় যে আমি একটু একটু পারি। আর এটা শুনে ইসুমিও বুঝে যায় সে একটু একটু পড়তে পারে, তাকে যদি আমি জোরে করে কথা বলি তাহলে সে সেটা পড়তে পারবে না। আর ইউকি ইসুমিকে বলে সেই লোকটিকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে সেই ছেলেটি আস্তে আস্তে করে বলে তুমি কোন স্টেশনে নামবে? আর সে আস্তে আস্তে বলে কারণ সে যেন তার ঠোঁট পড়তে পারে। আর ইউকি বলে আমি এর পরের স্টেশনে নামবো। এটা শুনে ইসুমি বলে আমি এর পরের স্টেশনে নেমে যাব। তারপরে তার স্টেশন চলে আসে এবং সে নেমে যাওয়ার আগে সেই মেয়েটির মাথার উপরে হাত রেখে দেয় এবং বলে তোমার সাথে আবারও দেখা হবে। এবং সে এটা বলে ট্রেন থেকে নেমে যায় এবং নামার সময় আবারও বলে আমাদের আবারও দেখা হবে। আর এইগুলা সবকিছু দেখে ইউকি মনে মনে বলতে থাকে আমি জানি না কেন জানি আমার এইগুলো অনেক ভালো লাগলো, আমি যেন বুঝতে পারি, সেই জন্য সে তার ঠোঁট অনেক আস্তে আস্তে নড়াচ্ছিল যেন আমি তার ঠোঁট পড়তে পারি। আজকে প্রথম কারোর সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো, আমি এই পৃথিবীতে শুধু ট্রেনের ভাইব্রেশন ছাড়া কোনো কিছু অনুভব করতে পারি না, তাও আমি এটা অনুভব করতে পারি আমার মনের সাহায্যে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইউকি বাসায় থাকে এবং বাসায় বসে থেকে তার মাছগুলোকে খেতে দিচ্ছিল। তার মাছগুলোকে খাওয়ানোর পর সে তার কানে সেই ইয়ার প্লাগ গুলা আবরণ লাগিয়ে নেয়, কারণ সেগুলা ছাড়া সে কোনো কিছু শুনতে পাবে না। এবং তখনই সেখানে তার আম্মু আসে এবং বলে তুমি সাবধানে যেও। তারপরে আমাদের দেখানো হয় ইউকি বাসা থেকে বেরিয়ে আসে এবং কোথাও যেন যেতে থাকে। তারপর সে যখনই সেই জায়গাটিতে চলে যায় এবং আমাদের দেখানো হয় সে তার কলেজে আসে। আর কলেজে আসার পরে আমাদের দেখানো হয় ইউকি তার ফ্রেন্ড রিনের সাথে বসে আছে এবং রিন তাকে বলে আজকে আমার অনেক বেশি কাজ আছে আর তুমি আমার সাথে আছো, সেজন্য আমার অনেক ভালো লাগছে, আমাকে সাহায্য করার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। এবং ইউকি বলে আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এবং সে মেসেজ টাইপ করে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এবং সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। আর এটা শুনে রিন একটি ছবি বের করে এবং বলে তুমি হয়তো এর সাথে দেখা করেছো, এই ছেলেটি অনেক ভালো। এবং সে এটা বলে ইউকিকে সব ডিটেলে বলতে থাকে যে সেই ছেলেটি বাসায় থাকে না, সে সব সময় দেশ বিদেশ ঘুরে বেড়ায়। আর এগুলা ইউকি মনোযোগ দিয়ে শুনতে থাকে। এটা দেখে তার ফ্রেন্ড বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তার প্রেমে পড়ে গিয়েছো। আর এটা শুনে ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং বলে আরে না না এমনটা কোনো কিছুই না। এবং রিন বলে কিন্তু আমার তো মনে হয় তুমি তার প্রেমে পড়ে গিয়েছো। আর এগুলা সব শুনে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। তারপরে রিন বলে আরে তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, ইসুমি যেখানে কাজ করে সেখানকার বসকে আমার অনেক ভালো লাগে, আমিও তার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি তার সাথে কিভাবে দেখা করব। তারা একটি বারে কাজ করে, চলো আমরা দুজন একদিন সেখানে যাই, আর সেখানে গেলে তোমার ইসুমির সাথে দেখাও হয়ে যাবে। আর এইগুলা শুনে ইউকি মনে মনে ভাবতে থাকে সে আমাকে ট্রেন থেকে যাওয়ার আগে বলেছিল আমাদের আবারও দেখা হবে। আর রিন তাকে বলে আমি তার নাম্বার নিতে চাই কিন্তু আমি সাহস পাচ্ছি না। আর এইসব শুনে ইউকি বলে আরে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি অনেক সাহসী মেয়ে, তুমি এটা করতে পারবে। আর এটা শুনে রিন তাকে জড়িয়ে ধরে এবং বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আমার সাথে সেখানে চলো, তুমি যেদিন ফ্রি থাকবে আমরা সেই দিনই সেখানে যাব এবং আমি তার থেকে নাম্বার নেওয়ার চেষ্টা করব। আর এটা শুনে ইউকি রাজি হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইউকি কোথাও যাওয়ার জন্য রেডি হতে থাকে এবং রেডি হয়ে তার আম্মুকে বলে আমি রিনের সাথে বাইরে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ হয়ে গেলেই আমরা বাসায় চলে আসব। এবং তারপরে তারা দুজন সেই বারের সামনে চলে আসে যেখানে ইসুমি এবং তার বস কাজ করে। আর সেখানে গিয়ে রিন বলে আমি কি ভালোভাবে তৈরি হয়ে এসেছি? আর এটা শুনে ইউকি বলে হ্যাঁ তুমি একদম পারফেক্ট ভাবে এসেছো। তারপরে তারা দুজন ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়ে ইউকি বলে তাকে দেখে আমার মনে হচ্ছে বরফগুলো আকাশ
ভেঙে মাটিতে এসে পড়ছে। তারপরে তারা দুজন সেখানে গিয়ে বসে পড়ে। আর তখনই সেখানে ইসুমির বস চলে আসে এবং রিন তার সাথে কথা বলা শুরু করে দেয়। এটা দেখে ইউকি বলে সে আসার সাথে সাথে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আর রিন যেহেতু ভালোভাবে কথা শুনতে পায় না, কিন্তু তাও সে বুঝতে পেরেছে সে আসার সাথে সাথে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে এবং সে তাদেরকে দেখতে থাকে। তখন ইসুমি তার মাথায় হাত রেখে দেয় এবং বলে তুমি এই দিকে ঘোরো। আর এটা দেখে ইউকি মনে মনে বলতে থাকে সে আমার মাথায় হাত রেখেছে, কিন্তু আমার কোনো কিছু মনে হচ্ছে না, আমি একদমই ভয় পাইনি। তার মাথায় হাত রাখার কারণে আমার অনেক ভালো লাগছিল। এবং ইসুমি বলে তুমি কোন ধরনের ড্রিঙ্ক নেবে? এটা শুনে ইউকি লিখে বলে আমার এখন 19 বছর বয়স, সেজন্য আমি ড্রিঙ্ক করতে পারবো না। এবং সে আরো বলে আচ্ছা তুমি কোন কোন ধরনের ভাষা জানো? এটা শুনে ইসুমিও লিখে বলে আমি ইংলিশ এবং জার্মানি ভাষা ভালো পারি, কিন্তু আমি চাইনিজ ভাষারও প্র্যাকটিস করছি, আমি এখন সেটারই পড়াশোনা করছি, আস্তে আস্তে আমি সেটাও শিখে যাব। আর ইসুমির সম্পর্কে এত কিছু জানার কারণে ইউকি মনে মনে লাফাতে থাকে। তখনই সেখানে কিছু কাস্টমার চলে আসে এবং ইসুমি তাদের কাছে যায়। আর সেখানে থাকা একটি মেয়ে ইসুমির কাঁধের উপরে তার হাত রেখে দেয়। এটা দেখে ইউকি মনে মনে বলতে থাকে আমার মনে হয় এগুলো সব স্বাভাবিক, অন্যরা মনে হয় এটাই করে, কিন্তু ইসুমি একদমই সাধারণ ভাবে রয়েছে। আমার মনে হয় এর কারণ সে অনেক জায়গায় ঘুরেছে, সেই জন্য তার এরকম এক্সপিরিয়েন্স আছে, সে বাইরের দুনিয়ার সম্পর্কে অনেক কিছু জানে, আর আমি তো শুধু আমার দুনিয়াতেই রয়েছি। আর সে যখনই তার ফ্রেন্ডের দিকে তাকাই, তার ফ্রেন্ড তার বসের থেকে নাম্বার নিয়ে নিয়েছে। এটা দেখে সে মনে মনে বলে আমিও কি লিখে তাকে বলবো যে আমি তোমার নাম্বার চাই, কিন্তু এটা করা ঠিক হবে না, আমি এইভাবেই তার থেকে নাম্বার নিতে পারি না। এটা ভেবে সে লেখা বন্ধ করে দেয়। তারপরে তারা বার থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে রিন ইউকিকে বলতে থাকে দেখো আমি তার নাম্বার পেয়ে গেছি, আমি এখন তার সাথে চ্যাট করতে পারবো, আমি তার সাথে যে চ্যাটগুলো করবো আমি তোমাকে সেগুলো দেখাবো। আর তখনই সেখানে ইসুমি চলে আসে এবং এসে বলে আমার শিফট এখনই শেষ হয়েছে, আমি কি তোমাদের সাথে বাসায় যেতে পারি? আর এটা শুনে রিন ইউকির কাছাকাছি চলে যায় এবং তার কানে কানে বলতে থাকে আমার একটু কাজ আছে, সেজন্য আমি এইদিকে যাব, তুমি তার সাথে বাসায় চলে যাও। এবং এটা তাকে বলে ইসুমিকে বলে হ্যাঁ তুমি যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, আমার এদিকে একটু কাজ আছে, সেজন্য তুমি ইউকিকে বাসায় ধুয়ে আসো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এবং ইসুমি বাসায় যেতে থাকে। আর বাসায় যেতে যেতে পিছন থেকে একটি স্কুটি আসতে থাকে। এটা দেখে ইসুমি ইউকিকে সাইড করে নেয়, কারণ ইউকি শুনতে পায় না, সে স্কুটির আওয়াজটিও শুনতে পায়নি। আর ইউকি দেখে সে তার অনেক কাছাকাছি চলে গিয়েছে। তারপর ইসুমি ইউকিকে এক সাইড করে দেয় এবং তার হাত ধরে বাসার দিকে যেতে থাকে। আর ইউকির হাত ধরে থাকার কারণে ইউকি মনে মনে বলতে থাকে আমার হাত একটু আগে বরফের মতন জমে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরার কারণে আমার হাত এখন অনেক গরম হয়ে গেছে, এটার কারণে আমার অনেক ভালো লাগছে। তখনই সে খেয়াল করে ইসুমির হাতের উপরে বরফ পড়ছে। এটা দেখে সে ইসুমিকে থামিয়ে দেয় এবং তার ফোনে টাইপ করে বলে আমি কি তোমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারি? এটা দেখে ইসুমি বলে তুমি এটা সাইন ল্যাঙ্গুয়েজে আমাকে বলো, এবং ইউকি তাকে সাইন ল্যাঙ্গুয়েজে সেটি বলে। আর তারপরে ইসুমি তার কন্ট্যাক্ট নাম্বার তাকে দিয়ে দেয় এবং দেওয়ার পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পর্যন্ত যাবে? এটা দেখে ইউকি বলে আমি এই দিক দিয়ে বাসায় চলে যাব, তুমি এখন তোমার বাসায় যেতে পারো। এবং সে এটা বলে তাকে আরো জিজ্ঞাসা করে তোমার ওয়ার্ল্ড মনে হয় অনেক বড়? এবং ইসুমি বলে হ্যাঁ আমার ওয়ার্ল্ড অনেক বড়। এবং এটা শুনে ইউকি মনে মনে বলে আমি কি তাকে বলবো তোমার চোখে তোমার পুরো দুনিয়া দেখতে চাই, তুমি কি আমাকে দেখাতে পারবে? এইগুলো সে ভাবতে থাকে। তখনই তাকে ইসুমি বলে আমি তোমার সাথে তোমার ওয়ার্ল্ড দেখতে চাই, তুমি কি আমাকে তোমার ওয়ার্ল্ড দেখাবে? আর এটা শুনে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে হ্যাঁ অবশ্যই। তারপরে সে তাকে বাই বলে এবং ইসুমিও তাকে হাসতে হাসতে বাই বলে। আর এগুলা দেখে ইউকি অনেক খুশি হয়ে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের রিনকে দেখানো হয় রিন ইসুমির বসের সাথে কথা বলতে থাকে। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয় সে তার চুল কাটার জন্য একটি দোকানে আসে এবং বলে কিছুদিন পরে আমার এক্সাম শুরু হবে, সেজন্য আপনি এই চুলগুলো কেটে দিন। আর সে তার আঙুলের দিকে তাকিয়ে বলে আমি এই আঙুলের সাহায্যে তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। আর এদিকে ইউকিও এটাই ভাবতে থাকে যে আমি তার সাথে কথা বলতে পারবো, আমি আমার আঙুলের সাহায্যে তার সাথে কথা বলতে পারবো। এটা দেখে আমার মনে হচ্ছে আমি কথা বলতে পারি, হ্যাঁ আমি আমার আঙুলের সাহায্যে কথা বলতে পারি। আর এর শুরুতেই আমাদের দেখানো হয় ইউকি ঘুমাতে গিয়ে ইসুমির সম্পর্কে ভাবতে থাকে, যেখানে ইসুমি কালকে তাকে বলেছিল আমি তোমার দুনিয়া দেখতে চাই। আর ইউকির ইচ্ছা ছিল ইউকি ইসুমির দুনিয়াটি দেখবে, কিন্তু সেটির উল্টো হয়ে যায়। সেখানে ইসুমি ইউকিকে বলে আমি তোমার দুনিয়া দেখতে চাই। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তারপরে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে সে রেডি হতে থাকে এবং মনে মনে ইসুমির সম্পর্কে ভাবতে থাকে। তখনই সেখানে তার আম্মু চলে আসে এবং তার আম্মু এসে বলে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি, তুমি মনে হয় এখন কোনো স্বপ্ন দেখছো। আর তার আম্মুকে দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। আর তার আম্মু তাকে সবকিছু সাইন ল্যাঙ্গুয়েজে বলে, কারণ সে কোনো কিছু শুনতে পায় না। তারপর তার আম্মু বলে তুমি সময় মতন বাসায় চলে এসো, বেশি দেরি করো না। এবং ইউকি লজ্জা পেতে পেতে বলে আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে আসবো। তারপর ইউকি কলেজে চলে আসে এবং কলেজে এসে তার ফ্রেন্ড রিনের কাছে যায় এবং তার হাত ধরে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে ইসুমি এবং আমাকে একা একসাথে যেতে দেওয়ার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সে রিনকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে এবং অনেক লজ্জা পেতে পেতে তার মেসেজগুলোও দেখায়, যেখানে ইসুমি বলে আমি তোমার দুনিয়া দেখতে চাই। আর রিন তাকে বলে আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে এসেছি। এবং সে ইসুমিকে দেখিয়ে দেয় ওই দেখো সেখানে ইসুমি রয়েছে। আর ইসুমি সেখানে টুরিস্টদের সাথে কথা বলছিল। এটা দেখে ইউকি মনে মনে বলে ইসুমি অনেকগুলো ভাষা জানে, সে সবার সাথে
তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারে। তারপর ইউকি দেখে ইসুমি সেখান থেকে চলে যাচ্ছে এবং তাকে থামানোর জন্য সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না, সেজন্য সে তাকে থামাতেও পারে না। এটা দেখে রিন ইসুমিকে ডাকে, আর ইসুমি যখনই পিছে ঘোরে তখনই সে দেখে ইউকি তাকে হাই দিচ্ছে। তারপরে ইউকি আস্তে আস্তে ইসুমির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ইসুমির দিকে তাকাতে পারছিল না, তার অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু তাও সে সাহস করে হালকা করে ইসুমির দিকে তাকায়, কিন্তু সে দেখে ইসুমি তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে আবারও মাথা নিচে নামিয়ে নেয়। তারপরে সে ভাবতে থাকে আমি কি তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবো নাকি মেসেজ টাইপ করে কথা বলবো। এটা ভাবতে ভাবতেই সে তার ফোনে মেসেজ টাইপ করতে লাগে। তখনই ইসুমি তার কাছাকাছি চলে আসে, আর সে তল চোখে তাকিয়ে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে সে আমার অনেক কাছাকাছি চলে এসেছে, আমি এখন কি করব। তারপরে সে সাহস করে মেসেজ টাইপ করতে যায় এবং টাইপ করতে গিয়ে বলে আমাকে তো কোনো না কোনো মেসেজ টাইপ করাই লাগবে, কিন্তু আমি বুঝতে পারছি না তাকে আমি কি বলবো। তারপর সে ইসুমি দিকে তাকিয়ে দেখে ইসুমি তার আরো কাছাকাছি চলে এসেছে। এটা দেখে সে বলে সে আমার অনেক কাছাকাছি চলে এসেছে, আমি এখন কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। তারপরে সে মেসেজ টাইপ করে বলে আমি এখন কলেজে আছি, সেজন্য আমি এখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলতে পারবো না। তারপরে ইসুমি বলে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমাকে এখন যাওয়া লাগবে। এটা শুনে ইউকি বলে তুমি কোথায় যাচ্ছ, এবং ইসুমি বলে আমি একটি ট্যুরে যাচ্ছি, আর এইগুলো সবকিছু উপরতলা থেকে একটি ছেলে দেখতে থাকে। তারপরে ইসুমি বলে আচ্ছা ঠিক আছে, আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের আবারও দেখা হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে ইউকি এবং রিন একসাথে বসে কথা বলতে থাকে। তখন রিন ইউকিকে বলে তুমি ইসুমিকে ভালোবেসে ফেলেছো তাই না। এটা শুনে ইউকি বলে আরে না না, এমন কোনো কিছুই না, আমি শুধু তাকে পছন্দ করি, তাছাড়া কোনো কিছুই না। এবং এটা শুনে তারা দুজনে ভাবতে থাকে যে পছন্দ করা আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি, কিন্তু তারা দুজন কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। আর তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে এবং সেই ছেলেটি সাইন ল্যাঙ্গুয়েজে ইউকিকে বলে এইটা কে, এবং ইউকি তাকে বলে এইটা আমার ফ্রেন্ড, এবং সেই ছেলেটি তাকে রিপ্লাই বলে তুমি এখানে কি করছো, এবং ইউকি বলে আমি তার সাথে ঘুরতে এসেছি এখানে। আর সেই ছেলেটির নাম হলো ওশি। ওশির কাছে একটি ছেলে চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো, এবং ওশি বলে আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। এটা শুনে সেই ছেলেটি বলে তাহলে তুমি এইভাবে কথা বলছো কেন। এটা শুনে ওশি বলে সে ছোট থেকেই কথা বলতে পারে না এবং শুনতেও পারে না, সেজন্য তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি। আর এটা শুনে সেই ছেলেটি বলে তোমার ফ্রেন্ড অনেক কিউট, সে দেখতে অনেক সুন্দর। এটা শুনে ওশি বলে আচ্ছা ঠিক আছে চলো এখান থেকে চলো। আর যাওয়ার সময় ওশি মনে মনে বলে সে তার কানে ইয়ার প্লাগ লাগানোর পরেও সে তার কানে শুনতে পায় না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ইউকি মনে মনে বলে সে কি আমাকে ইগনোর করলো। তারপরে তারা দুজন আবারও ভাবতে লাগে পছন্দ আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আর তখনই ইউকির কাছে ইসুমির মেসেজ চলে আসে এবং বলে আমি এখানে ট্যুরে এসেছি, তুমি কি কোনো কিছু এখান থেকে নিতে চাও। আর এটা শুনে ইউকি ইসুমিকে মেসেজ দেয় এবং সেখানে বলে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে আসো, আর সেখানে তুমি অনেক এনজয় করো। তারপরে আমাদের একটি টুরিস্টকে দেখানো হয়, সেও ইউকির মতন কানে শুনতে পায় না এবং কোনো কিছু বলতে পারে না। এটা দেখে ওশি সেই লোকটির কাছে যায় এবং তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে আপনাকে এখানে ডকুমেন্ট দেখানো লাগবে, এবং সেই লোকটি এটা শুনে সেখান থেকে চলে যায় ডকুমেন্ট দেখানোর জন্য। তারপরে আমাদের বাইরে ওশির ফ্রেন্ড ইজুমিকে দেখানো হয়। ইজুমি ওশিকে বলে তুমি যদি তার সাহায্য না করতে তাহলে সে অনেক বিপদে পড়তো, এবং ওশি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। ইজুমি বলে এইসব লোকজনের জন্য কথা না বলতে পারা অনেক সমস্যার, তারা যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে যেতে পারে, তাদেরকে বাঁচানোর মতনও কেউ থাকবে না। আর ওশি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে আমাদের ইউপিকে দেখানো হয় সে বাসায় যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আমি কি তাকে পছন্দ করি নাকি তাকে ভালোবাসি। এটা ভাবতে ভাবতে সে বাসায় চলে যায়। তারপরে আমাদের রাত্রের সিন দেখানো হয়, সেখানে ইউকি শুয়ে থাকে এবং শোয়ার পরে সে দেখে তার ফোনে ইসুমির মেসেজ এসেছে। সেখানে ইসুমি তাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে। সেখানে ইসুমি যেখানে গেছে সেখানকার অনেকগুলো ছবি পাঠিয়েছে এবং ইউকি সেগুলো দেখতে থাকে, এবং দেখতে দেখতে সে দেখে সেখানে অনেক ছোট বাচ্চারও ছবি পাঠিয়েছে, আর সেগুলো তার অনেক ভালো লাগে। তারপরে ছবি দেখা শেষে সে তাকে বলে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, এবং ইসুমি তাকে রিপ্লাই বলে আমি আজকে এখানেই থাকবো, এখানে একটি রুমের ভাড়া $60 পড়বে, কিন্তু তার সাথে ওয়াইফাই ফ্রি রয়েছে। এটা শুনে ইউকি মনে মনে বলতে থাকে সে একটি জায়গায় ঘুরতে গিয়েছে এবং সেখানে থাকবে, তার দুনিয়া আমার দুনিয়ার থেকে অনেক আলাদা, আমি জানিও না যে সে কোন কোন জায়গায় গিয়েছে, আর সে এখন যেই জায়গাতে রয়েছে আমি সেটার নামও কখনো শুনিনি, আমার মনে হয় তার দুনিয়া আমার থেকে অনেক বড়। তারপর ইসুমি তাকে রিপ্লাই করে এবং বলে আমি এখন ঘুমাবো, কালকে কথা হবে, আর আমি কালকে কলেজে যাব, সেখানে তোমার সাথে দেখা হবে, আজকের জন্য গুড নাইট। আর ইউকি এসব কিছু দেখে সে তার কোলবালিশ ধরে গড়াগড়ি করতে থাকে, কারণ সে এই প্রথম কারো প্রেমে পড়েছে। তারপরে দ্বিতীয় দিন ইউকি কলেজে যেতে থাকে এবং কলেজে যেতে যেতে সে দেখে ইসুমিও কলেজে যাচ্ছে। এটা দেখে সে ইসুমিকে ইশারা করে এবং ইসুমি তার দিকে তাকিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে গুড মর্নিং, এবং ইউকি তাকে গুড মর্নিং বলতে যায়, এবং সে যখনই তার আঙুল নড়ায় তখনই সে মনে মনে বলে আমি যখন ইসুমির সাথে দেখা করেছি তখন থেকে আমার মনে হচ্ছে যে আমার দুনিয়া আস্তে আস্তে আরো বড় হচ্ছে। আর এদিকে ইসুমি তাকে তার কাছে ডাকে এবং সে তার কাছে যায়, তখনই ইসুমি বলে তোমার হাত বাড়াও, এবং ইসুমি তার হাতের উপরে একটি পুতুল রেখে দেয়, সেটি সে যেখানে ঘুরতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তার জন্য উপহার হিসাবে। আর এটা দেখে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য। আর এটা শুনে
ইসুমি তার মাথায় হাত রেখে দেয় এবং ইউকি মনে মনে বলতে থাকে, সে যখন আমার মাথায় হাত রাখে তখন আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় তার হাতের তলে আমার মাথা সারা জীবন রেখে দিই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের ইউকিকে বাসায় দেখানো হয়। সে বাসায় শুয়ে থেকে সেই পুতুলটা দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে, এই পুতুলটি কি জিনিস এটা আমি জানি না, সে আমার জন্য এটা কিসের জন্য নিয়ে এসেছে এটাও আমি জানি না, কিন্তু আমার এটা অনেক ভালো লাগছে, এটা আমি সবসময় নিজের কাছে রেখে দেবো। তারপরে সে আমাদের তার ওয়ার্ল্ডের সম্পর্কে বলে, যেখানে সে ছোটবেলায় একটি স্কুলে পড়তো। সেখানে শুধু 4জন ছাত্রছাত্রী ছিল, কারণ সেখানে তারাই পড়তো যারা কথা বলতে পারে না বা কানে শুনতে পারে না। আর তাদেরকে স্কুলের বাইরে বেরোতেও দিত না, কারণ তারা যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়ে যেতে পারে, সেজন্য তাদেরকে স্কুলে রাখা হতো। আর সেই 4জনের মধ্যে ইউকি একজনের সাথে অনেক ভালো সম্পর্ক করে ফেলে। আর ইউকির দুনিয়াতে শুধু 4জনই ছিল, সেজন্য সে সেখানে একা পেন্টিং গুলা দেখে মনে মনে বলতে থাকে, আমি বাইরের দুনিয়া দেখতে চাই যেখানে সবাই থাকবে এবং আমি সবার সাথে থাকতে পারবো, আমি এরকম দুনিয়া দেখতে চাই। তারপর আমি বাইরের দুনিয়া দেখার জন্য এই কলেজে এসে ভর্তি হই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইউকি তার ফ্রেন্ড রিনের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু রিন তার ফ্রেন্ডদের সাথে বসে কথা বলতে থাকে। এটা দেখে সে একটি পিলারের সাইডে দাঁড়িয়ে থাকে। আর তখনই সেখানে উশিও চলে আসে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? এবং ইউকি বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছি। এটা শুনে উশি রিন সেখানে কি কি কথা বলছে এটা তাকে ট্রান্সলেট করে বলতে থাকে। এটা শুনে ইউকি বলে, আমার জন্য তোমার ট্রান্সলেট করার কোনো দরকার নেই। এবং উশি বলে, কেন, তারা সেখানে কি কথা বলছে তুমি এটা জানতে চাও না? এটা শুনে ইউকি বলে, না আমি এটা জানতে চাই না। আর উশি বলে, তুমি এই কলেজে ভর্তি হয়েছো কেন? এখানে সবাই কথা বলতে পারে, আর তুমি তাকে ফ্রেন্ড বলে ডাকো কেন? সে তো সবসময় তার ফ্রেন্ড নিয়েই পড়ে থাকে, আর সে তো তোমার সাথে ভালোভাবে কথা বলতেও পারে না। এটা শুনে ইউকি তাকে সব ঘটনা খুলে বলে যে কিসের জন্য সে এই স্কুলে এসেছে। তারপরে উশি দেখে সেখানে ইসুমি বসে আছে, আর ইসুমি তার দিকে তাকিয়ে থাকে। এইটা দেখে সে সেখান থেকে চলে যায়। তখন ইউকির কাছে রিন চলে আসে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খেয়াল করিনি। তারপর ইসুমি তাকে মেসেজ করে এবং বলে, তুমি আমার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলো। আর ইউকি তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং ইসুমিও তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর ইউকি দেখে ইসুমি যখন আমার সাথে কথা বলে তখন আমার অনেক ভালো লাগে, তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার কথা বলতে অনেক ভালো লাগে, কিন্তু উশির সাথে কথা বলতে আমার তেমন ভালো লাগে না। দেখানো হয় ইউকি মনে মনে বলতে থাকে, আমি আস্তে আস্তে ইসুমিকে ভালোবেসে ফেলেছি, আমি তার সাথে কথা বলতে চাই, এই জন্য আমি সাইন ল্যাঙ্গুয়েজের বইটি তৈরি করছি। তারপরে আমাদের পাশের সিন দেখানো হয়, সেখানে ইউকি ইসুমিকে বলে, তুমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাতে পারি। এটা শুনে ইসুমি বলে, আচ্ছা ঠিক আছে, আমিও শিখতে চাই। আর এইদিকে ইউকি মনে মনে বলে, আমি যখন রিনের সাথে সেই বারে যাব তখন আমি তাকে এই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি দিয়ে দেবো। আমি আস্তে আস্তে তাকে কখন ভালোবেসে ফেলেছি এটা আমি বুঝতে পারিনি। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এবং রিন আবারও সেই বারে আসে। ভেতরে ঢুকে ইউকি রিনকে দেখে বলে, এর আগের বার তাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল, কিন্তু সে এইবার একদম ঠিকঠাক আছে, কিন্তু আমি অনেক নার্ভাস আছি। তারপরে তারা দুজন বসে পড়ে এবং রিন দেখে ইউকির কানের সেই মেশিন থেকে অনেক আওয়াজ করছে। এটা দেখে সে তাকে বলে, তোমার কানের মেশিন থেকে অনেক আওয়াজ করছে। তারপরে ইউকি সেটা ভালো করে পড়ে নেয় এবং রিন তাকে বলে, এইটা এরকম আওয়াজ করছিল কেন? ইউকি বলে, আমি যদি এটাকে ভালোভাবে না লাগাই তাহলে এইটা আওয়াজ করতে থাকে। আর এইসব কিছু দেখে ইসুমি বলে, তুমি এসব লাগানোর পরে কতটুকু শুনতে পাও? এটা শুনে ইউকি বলে, আমি এটা লাগানোর পরে হালকা হালকা শুনতে পাই, কিন্তু সব সাউন্ড গুলো একদম মিশকুশ হয়ে আসে, সেই জন্য আমি বুঝতে পারি না কোনটা কিসের সাউন্ড এবং সেই সাউন্ডটি কোথায় থেকে এসেছে, এগুলো আমি কোনো কিছু বুঝতে পারি না। এটা শুনে ইসুমি বলে, তোমার কি ছোট থেকে এই সমস্যাটি আছে? এবং ইউকি বলে, হ্যাঁ, এটা আমার ছোট থেকে এই সমস্যাটি রয়েছে। তারপর ইসুমির বস চলে আসে এবং বলে, আরে তুমি এগুলো কি করছো? তারপরে ইসুমি কাজ করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে ইউকি তার হাতের ইশারা করে ইসুমিকে ডাকে এবং ইসুমি এটা বুঝতে পেরে তার দিকে তাকায় এবং বলে, তুমি কি আমাকে ডাকছো? এবং ইউকি বলে, হ্যাঁ। তারপরে সে তার কাছে যায়, তখন ইউকি সেই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি তাকে দিয়ে দেয় এবং বলে, তুমি এইটা থেকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। আর সে সেই বইটি খুলে দেখে সেই বইয়ের ড্রয়িং গুলো অনেক কিউট লাগছিল। এটা দেখে রিন বলে, এই ড্রয়িং গুলো অনেক কিউট লাগছে। তারপরে ইসুমি সেই বইটি দেখে তার নিজের নাম বলার চেষ্টা করে এবং ইউকিকে বলে, সুয়ের উচ্চারণ কি এটা? এবং ইউকি বলে, এভাবে না, সুয়ের উচ্চারণ এভাবে হবে। এবং সে তার কাছাকাছি গিয়ে তাকে শেখাতে লাগে। শেখাতে গিয়ে সে মনে মনে বলে, তার আঙুলগুলা অনেক লম্বা। তখনই সে বুঝতে পারে সে ইসুমির অনেক কাছাকাছি চলে গিয়েছে। এটা দেখে সে অনেক লজ্জা পেয়ে যায় এবং তার গোটা মুখ লাল হয়ে যায়। এটা দেখে ইসুমি বলে, তোমার গোটা মুখ লাল হয়ে গেছে, আমি ট্যুর থেকে যে গিফটটি নিয়ে এসেছিলাম সেটার মতন তোমার মুখ লাল হয়ে গেছে। আর ইউকি সেই গিফটটির কথা মনে মনে ভাবে, সেই গিফটটির গোটা মুখ একদমই লাল ছিল। তারপর ইসুমি তার মুখটি উপরে করে দেয় এবং এটা দেখে রিন বলে, আরে তুমি এটা কি করছো? এরকম করলে সে লাফাতে শুরু করে দেয় এবং ইসুমি বলে, ও আচ্ছা সরি। এবং ইউকি বলে, আরে না না, কোনো সমস্যা নেই। তারপর ইসুমি বলে, তুমি সব থেকে বেশি কোন সাইন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করো? এবং ইউকি বলে, আমি কিউট আর ধন্যবাদ এই দুটি ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার করি। এটা শুনে ইসুমি কিউট ল্যাঙ্গুয়েজটি বলার চেষ্টা করে। আর এগুলা দেখে ইউকি মনে মনে বলে, সে যখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তখন তাকে দেখতে অনেক ভালো লাগে। তারপরে সেখানে একটি ছেলে এবং মেয়ে চলে আসে এবং তারা দুজন নেশা করে থাকে। নেশা করে এসে ইউকির পাশাপাশি বসে যায় এবং ইউকিকে একটি কার্ড দিয়ে বলে, এটা আমাদের সেলুনের কার্ড, তুমি যদি তোমার হেয়ার স্টাইল করাতে চাও তাহলে তুমি এখানে আসতে পারো। আর সেখানে তাকে মেয়েটি বলে, হ্যাঁ তুমি এখানে আসতে পারো, সে অনেক ভালোভাবে হেয়ার স্টাইল করতে
পারে। আর ইউকি মনে মনে বলতে থাকে, তারা এগুলা কি বলছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তারপর ইসুমি তাদের কাছে চলে আসে এবং তাদেরকে ধরে অন্য বেঞ্চে বসিয়ে দেয় আর তাদের এইসব কিছুর জন্য ইউকির থেকে ক্ষমা চাই। তারপরে ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির কাছাকাছি চলে যাচ্ছে আর সেখানকার বস এসে তাদেরকে বলে তারা স্কুলের ফ্রেন্ড, তারা একসাথে স্কুলে পড়তো। তারপর ইউকি এবং রিন বাসায় আসার জন্য দোকান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির অনেক কাছাকাছি চলে গিয়েছে আর রিনও এটা দেখে ফেলে এবং রিন সেই বসকে জিজ্ঞাসা করে তারা দুজন এত কাছাকাছি যাচ্ছে কেন। এটা দেখে সেই বস বলে তারা ছোটবেলার ফ্রেন্ড, সেই জন্য তারা সবসময় এরকম ভাবেই থাকে। আর ইউকি তাকে জিজ্ঞাসা করে তারা দুজনকে একে অপরকে ভালোবাসে। এইটা পরে সেই বসটি বলে আরে না না, এমন কোনো কিছুই না, আর আমার মনে হয় না তারা ভবিষ্যতে কোনো সময় একে অপরের সাথে প্রেম করবে। এটা শুনে রিন বলে কিন্তু কেন? বসটি বলে এটা তোমাদের না জানলেও চলবে। আর তারা সেখান থেকে চলে যাবে। তখন ইসুমি ইউকিকে বলে তুমি সাবধানে বাসায় যেও। আর ইউকি বাসায় যেতে যেতে তাদের সম্পর্কে ভাবতে থাকে এবং মনে মনে বলে আমার সেই বসটির কথা মেনে নেওয়া উচিত, এখন আমার তার কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে আমাদের ইউকিকে বাসায় দেখানো হয় সে তার মাছকে খেতে দিচ্ছিল এবং মনে মনে বলতে থাকে তারপর থেকে আজকে 4 দিন হয়ে গেছে, আমি সেই কথাটি এখনো মাথা থেকে ভোলাতে পারছি না, আমাকে এই কথাটি মাথা থেকে নামাতেই হবে, সেই বসটির কথা আমাকে মানতেই হবে। তারপরে সে এগুলো ভাবতে ভাবতে ইসুমিকে মেসেজ দেয় এবং বলে তুমি কি এখনো জাপানেই আসো নাকি কোথাও ট্যুরে গিয়েছো? এবং ইসুমি সাথে সাথে রিপ্লাই দিয়ে বলে না, আমি এখনো জাপানেই রয়েছি, আমাদের কলেজের পাশে একটি দোকান রয়েছে, আমি ওইখানেই আছি, তুমি যদি দেখা করতে যাও তাহলে তুমি সেখানে আসতে পারো। আর ইউকি এটা শুনে তার সাথে দেখা করার জন্য রেডি হয়ে যায় এবং তখনই তার আম্মু চলে আসে এবং বলে তুমি কি কোথাও যাচ্ছ? এটা শুনে ইউকি বলে হ্যাঁ, আমি একটু সময়ের জন্য বাইরে যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এবং সে এটা বলে বাইরে চলে আসে এবং বাইরে এসে বলতে থাকে আমার হাতে শুধু 2 ঘন্টারও কম সময় রয়েছে, আমি এই সময়ের মধ্যে কখনো কারোর সাথে দেখা করতে যাইনি, এই প্রথম আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি। এটা বলতে বলতে সে ঐশীর সামনে দিয়ে দৌড়ে চলে যায় আর ঐশী এটা দেখে তার মাথায় টিস্যু ছুঁড়ে মারে এবং তাকে বলে তুমি এই সময় কোথায় যাচ্ছ? এটা শুনে ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলে আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এবং সে আবারও সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগে। এটা দেখে ঐশী আবারও তার মাথায় টিস্যু ছুঁড়ে মারে এবং ইউকি বলে আরে এর কাছে কতগুলো টিস্যু রয়েছে। তারপরে ঐশী তার কাছে গিয়ে বলে তুমি কি কারোর সাথে দেখা করার জন্য যাচ্ছ? এবং ইউকি অদ্ভুত ধরনের মুখ বানিয়ে বলে হ্যাঁ, আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ঐশী বলে তুমি কি সেই ছেলেটির সাথে দেখা করতে যাচ্ছ যার চুল সিলভার কালারের? এটা শুনে ইউকি বলে হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ঐশী বলে তোমার সেই ছেলের সাথে দেখা করা উচিত না, সেই ছেলেটি শুধু তোমার ফায়দা নিচ্ছে। এটা শুনে ইউকি বলে তোমার তার সম্পর্কে এইগুলা বলা উচিত না। এবং সে তাকে এটা বলে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বলে আমার রেস শুরু হয়ে গেছে, আমি এখন পিছিয়ে ফিরতে পারবো না, আমাকে শুধু সামনে এগোতে হবে। এটা বলতে বলতে সে সেখানে চলে আসে এবং ইসুমি তার জন্য একটি ড্রিঙ্ক নিয়ে আসে এবং বলে এই নাও। আর ইউকি এটা দেখে সেইটির টাকা দিতে যাবে, তখন ইসুমি বলে টাকা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে ইসুমি অন্য দেশের একটি টাকা বের করে এবং বলে তুমি কি এটা নেবে? আর ইউকি সেটা দেখে বলে এটা কোন দেশের টাকা? এটা শুনে ইসুমি বলে আমি কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমি সেখান থেকে এটি নিয়ে এসেছি। আর ইউকি মনে মনে বলে সে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, সে অনেকগুলো দেশ চিনে। আর ইসুমি এদিকে বলতে থাকে আমি যখন প্রথম ঘুরতে যাই তখন আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখানকার ভাষা আমাদের দেশের থেকে একদমই আলাদা। আমি সেখানে যাওয়ার পর থেকেই দেশ বিদেশ ঘোরা শুরু করে দিই এবং অন্যান্য ভাষা শেখা শুরু করে দিই। আমি প্রথমে আমার গোল দেশের বাইরে খুঁজতে শুরু করে দিই, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হচ্ছে আমার গোল আমার শহরে রয়েছে। আর ইউকি বলে তুমি কি কোনো কিছু বললে? এবং ইউকি লিখে বলে আচ্ছা, তুমি বাইরের দেশে কিসের জন্য যাও আমি জানতে চাই। এবং ইসুমি বলে তুমি যখন আমার আরো কাছাকাছি আসবে তখন আমি তোমাকে জানাবো। এবং ইউকি বলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছাকাছি যেতে চাই। এবং ইসুমি বলে এটা তুমি সাইন ল্যাঙ্গুয়েজে বলো। এবং ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলতে লাগে, তখনই ইসুমি তার হাত ধরে ফেলে এবং ইউকি এটা দেখে অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু তার অনেক ভালো লাগে। এবং সে মনে মনে বলে সে যখন আমার এইভাবে হাত ধরে তখন আমার মনে হয় আমি তার ইশারায় নাচছি, কিন্তু আমার অনেক ভালো লাগে সে এইভাবে হাত ধরলে। তারপরে তারা বাইরে চলে আসে এবং ইসুমি বলে দেখো বাইরে বরফ পড়ছে। আর ইউকি বরফ দেখে বলে আমার বরফ অনেক ভালো লাগে। এটা শুনে ইসুমি বলে আই লাভ ইউ। এটা সাইন ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে? তারপরে ইউকি তাকে এটা শিখিয়ে দেয় এবং ইসুমি বলে আমি কোনো সময় এটার ব্যবহার করব। এবং ইউকি বলে তুমি এটা এভাবে কাকে বলবে? এবং ইসুমি বলে এটা সময় আসলে তুমি বুঝতে পারবে। তারপর ইসুমি আরো বলে আচ্ছা চলো, আমি তোমার বাসা পর্যন্ত ধুয়ে আসছি। তারপরে তারা বাসার দিকে যেতে থাকে এবং বাসায় যেতে যেতে ইসুমি একটি কারকে দেখে ইউকিকে সাইডে করে দেয়, যেখান দিয়ে মানুষ যা আশা করে সেখান দিয়ে তাকে হাঁটতে দেয়। আর সে নিজে রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে, কারণ কোনো গাড়ি এসে তাকে হর্ন দিলে ইউকি সেটা শুনতে পাবে না, সেজন্য তাকে সাইড করে দেয়। তারপরে বাসায় যেতে যেতে ইউকি ইসুমিকে বলে সেই মেয়েটি কে ছিল, সেটি কি তোমার গার্লফ্রেন্ড ছিল? এটা শুনে ইসুমি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তাকে উল্টো জিজ্ঞাসা করে সেই ছেলেটি কে ছিল যে কলেজে তোমার সাথে কথা বলছিল?
এটা শুনে ইউকি বলে সেই আমার ছোটবেলার ফ্রেন্ড, তাছাড়া কোনো কিছুই না। তারপর ইউকি তাকে আরো জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের আবার কবে দেখা হবে। এটা শুনে ইসুমি বলে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। এবং ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে একটা কথা বলে, সেটা দেখে ইসুমি বলে এটার মানে কি প্রমিস। তারপরে তারা দুজন একে অপরকে প্রমিস করে যে তারা খুব শীঘ্রই দেখা করবে। তারপর ইসুমি তার বাসায় চলে আসে এবং বাসায় এসে দেখে সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে এবং সে সেই মেয়েটিকে বলে তুমি এখানে কি করছো। এবং সেই মেয়েটি বলে আমি আজকে তোমার সাথে থাকবো। এবং ইসুমি বলে আমি তোমাকে এর আগের বার থাকতে দিয়েছিলাম কারণ এর আগের বার আমার বন্ধু তোমার সাথে ছিল। আর সেই মেয়েটি ইসুমির কাছাকাছি চলে গিয়ে বলে আরে তুমি এটার মানে বুঝতে পারছো না। তারপরে তারা দুজন বাসার ভেতরে চলে যায় এবং বাসার ভেতরে গিয়ে সেই মেয়েটি বলে তুমি কি কোনো কিছু খাবে। এবং ইসুমি বলে না আমি কোনো কিছু খাবো না, আর তুমি এখানে থাকা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। তারপরে সে বাসার বাইরে চলে আসে আর সেই মেয়েটিও তার সাথে বাসার বাইরে চলে আসে এবং তাকে ধরে বলে আরে তুমি বাসার বাইরে যাচ্ছ কেন, তুমি একটি মেয়েকে একা রেখে বাসা থেকে চলে যাবে। আর ইসুমি এটা শুনে বলে তুমি একটু আস্তে কথা বলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো আর তোমার চিল্লানোর কারণে প্রতিবেশীদের সমস্যা হবে, আর বাইরে বরফ অনেক বেশি পড়ছে, তোমার বাইরে থাকা ঠিক হবে না। তারপরে সে ঘরের ভিতরে গিয়ে চিল্লাতে থাকে এবং বলতে থাকে সে একটি মেয়েকে এভাবে একা রেখে চলে গিয়েছে, আমি এই ড্রিঙ্কটি খাওয়ার পরেই বাসা থেকে চলে যাব। তারপরে সে তার সামনে একটি সাইন ল্যাঙ্গুয়েজের বই দেখতে পায়, সে সাইন ল্যাঙ্গুয়েজ কিসের জন্য শিখছে। আর এইদিকে ইউকি শুয়ে থেকে ইসুমির দেয়া সেই কয়েনটি দেখতে থাকে। তখনই তার ফোনে তার ফ্রেন্ড রিনের মেসেজ আসে। সেখানে রিন বলে আমি কিউয়ের সাথে শপিং করতে যাচ্ছি, কিন্তু আমি একা তার সাথে যাওয়ার সাহস পাচ্ছি না, সেই জন্য তুমি আর ইসুমিকে আমাদের জয়েন করতে পারবে। আর তখনই ইউকির সেই প্রমিসের কথা মনে পড়ে যায় এবং সে তাকে হ্যাঁ বলে দেয়। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয় সে কিউয়ার বাসায় যায়, বাসায় গিয়ে তার সাথে মুভি দেখতে থাকে। আর সে মুভি দেখতে দেখতে মুভিটির সাবটাইটেল অন করে ফেলে এবং সেই সাবটাইটেল গুলা পড়ে সেই ডায়লগ গুলা বলার চেষ্টা করে, কারণ সে এটা করলে সেই ভাষাটি খুব তাড়াতাড়ি ভুলে যাবে না, সেই জন্য সেই সাবটাইটেল অন করে দেখছিল আর সেইগুলা বলার চেষ্টা করছিল। আর তখনই তার ইউকির কথা মনে পড়ে যায় এবং সেই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে থাকে। আর এটা দেখে কিউয়া বলে এই সাইন ল্যাঙ্গুয়েজ তো শুধু ইউকি ব্যবহার করে, তুমি এটা শিখছো কেন। তারপরে সে মনে মনে বলে আগে তো ইউকি ইসুমিকে পছন্দ করতো, কিন্তু এখন ইনোমিও তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তারপরে ইসুমি তাকে ড্রিঙ্ক নিয়ে এসে দেয় এবং বলে তুমি এটা খেয়ে নাও, এবং কিউয়া বলে এটা আমার কেনাই ড্রিঙ্ক। তখন ইসুমির কাছে ইউকির মেসেজ চলে আসে এবং সেখানে লেখা থাকে তুমি কি রিনের সাথে জয়েন করবে। এটা দেখে ইসুমি কিউয়াকে বলে আমরা কি তোমার সাথে যেতে পারি, এবং কিউয়া বলে হ্যাঁ অবশ্যই যেতে পারো। আর এটা শুনে ইসুমি ইউকিকে হ্যাঁ বলে দেয়। আর এটা শুনে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং সে কোন ড্রেসটি পরবে এইটা ভাবতে থাকে। তারপর গিয়ে সে তার ফেসে ফেস মার্ক লাগায়, কিন্তু তার একটি ক্রিম শেষ হয়ে যায়, সেই জন্য সেই ক্রিমটি নেওয়ার জন্য একটি স্টোরে চলে আসে। আর স্টোরের বাইরে দিয়ে ইনুমি যাচ্ছিল, আর ইনুমিকে দেখে সবাই বলছিল সে কি কোনো হিরোইন, তাকে একদম হিরোইনের মতন লাগছে। আর একটি ছেলে তো তার পিছু করতে করতে তার কাছে চলে আসে এবং বলে তুমি কি কোথাও যাচ্ছ। তারপরে ইনুমি তার ফোন বের করে একজনকে মেসেজ দেয়। এইটা দেখে সেই ছেলেটি বলে তুমি কি কোনো মেয়েকে এসএমএস দিলে, সেই মেয়েটি কি অনেক কিউট। আর এটা শুনে ইনুমি রেগে যায় এবং বলে সেটি একটি ছেলে। আর সে সেনকে মেসেজ দেয়। তারা খাওয়া দাওয়া করার জন্য সেনকে একটি হোটেলে ইনভাইট করে। তারপরে তারা দুজন সেই হোটেলে চলে আসে এবং ইনুমি বলে আমি ইসুমিকে পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমাদেরকে তাকাচ্ছেই না, আর সে এখন সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিয়েছে। আর এগুলো শুনে সেন বলে আরো একটি ড্রিঙ্ক নিয়ে আসো। তারপরে তারা ড্রিঙ্ক করে সেই কষ্টটি ভুলে দেয়। তারপরে আমাদের ইউকিকে দেখানো হয় সে তাদের সাথে দেখা করার জন্য রেডি হয়ে স্টেশনে চলে আসে। আর রিন তাকে বলেছিল তোমার বাসা থেকে আমরা তোমাকে পিক করে নিয়ে আসবো, কিন্তু ইউকি তাদেরকে মানা করে দেয়, কারণ সে এর আগের মতন ওশির সাথে আবার দেখা করতে চায় না, সেই জন্য সে ট্রেনে করে তাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে তার ট্রেনটি চলে আসে এবং সে যখনই ট্রেনে ওঠে তখনই সে দেখে সামনে ওশি দাঁড়িয়ে আছে এবং ওশিকে দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং ওশি তাকে বলে এইটা আবার কোন ধরনের রিয়াকশন, আর তুমি এখন কোথায় যাচ্ছ। এবং ইউকি তাকে বলে আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি। তারপরে তারা দুজন ট্রেনে করে যেতে থাকে এবং ওশি ইউকির মাথার উপরে মারতে থাকে। কিছুক্ষণ পরে সে তার চুল লাড়তে থাকে এবং তারও কিছুক্ষণ পরে সে তার কাঁধের উপরে শুয়ে পড়ে এবং ইউকি তাকে উঠিয়ে দিয়ে বলে তুমি অনেক ভারী। তারপরে তাদের স্টেশন চলে আসে এবং ইউকি বেরিয়ে অন্যদিকে যেতে থাকে। এটা দেখে ওশি বলে ওইটা লাইব্রেরির রাস্তা না। আর এইদিকে ইউকি ভিড়ের মধ্যে ইসুমিকে খুঁজতে থাকে। আর তখনই ইসুমি তার পিছনে চলে আসে এবং তাকে ধরে ফেলে। এটা দেখে ওশি ইউকিকে বলে তুমি আবারও এর সাথে মিশছো, এবং ইউকি তাকে ইগনোর করে ফেলে। আর এটা দেখে ওশি অনেক রেগে যায়। তারপরে ইসুমি ইউকির চোখের উপরে হাত রেখে দেয় এবং ওশি ইসুমিকে বলে তুমি তাকে এভাবে পিছে থেকে জড়িয়ে ধরতে পারো না, সে তোমার আশার আওয়াজ শুনতে পাবে না। এটা শুনে ইসুমি বলে ইউকি আমাকে বলেছে আমি যদি এটা করি তাহলে কোনো সমস্যা নেই। আর ইউকি তাদের কোনো কিছু বুঝতে পারে না, কারণ সে ওশির ঠোঁট পড়তে পারছিল না, সে শুধু ওশির পাটুকুই দেখতে পাচ্ছিল এবং সে মনে মনে বলে এদের মধ্যে এখানে কি হচ্ছে। তারপরে তারা দুজন চলে যেতে লাগে এবং ইউকি পিছে ঘুরে দেখে ওশি অনেক রেগে আছে এবং তাকে ইরিটেট বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে ইউকি বলে তোমাদের মধ্যে কি হয়েছে। এটা দেখে ইসুমি বলে আরে কোনো কিছু না, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এবং ইউকি বলে হ্যাঁ আমার এর মধ্যে না পড়লেই ভালো, এবং তাকে ওকে বলে। আর এদিকে রিন এবং কিউয়া গাড়িতে একসাথে থাকে। আর গাড়িতে দুজন একসাথে থাকার কারণে রিন অনেক নার্ভাস হচ্ছিল এবং কিউয়া রিনকে বলে ইউকি কি ইসুমিকে পছন্দ করে, এবং রিন বলে হ্যাঁ সে তাকে অনেক পছন্দ করে, এবং কিউয়া বলে আমার মনে হয়
এরও মন ভেঙে যাবে, কারণ ইসুমি কাউকে পছন্দ করে না এবং সে শুধু নিজের স্বপ্ন পূরণ করাতেই ব্যস্ত থাকে। আমি দেখেছি অনেক কাস্টমার তাকে পছন্দ করেছে, কিন্তু লাস্টে গিয়ে সবারই মন ভেঙে গিয়েছে। এটা শুনে রিন বলে, তোমার মনে হয় না ইসুমিও তাকে পছন্দ করে? আর তখনই সেখানে ইউকি এবং রিন চলে আসে, আর তারা দুজন একসাথে হাত ধরে আসে। এটা দেখে রিন এবং কিউয়া অবাক হয়ে যায় এবং রিন তাদেরকে বলে, তোমরা দুজন এভাবে হাত ধরে আছো কেন? এবং ইসুমি বলে, সে অ্যাক্সিডেন্ট হতে লেগেছিল, সেই জন্য আমাদের হাত ধরে নিয়ে আসছি। তারপরে তারা দুজন গাড়িতে উঠে পড়ে, আর গাড়িতে রিন এবং কিউয়া অনেক লজ্জা পেতে থাকে। তারপরে তারা নিজেদের গন্তব্যস্থলের দিকে যেতে থাকে। আর যেতে যেতে রিন কিউয়াকে বলে, তোমার কোন জিনিসটি পছন্দ? আর সেই পিছে তাকিয়ে দেখে পিছে সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস চলছে, আর সে ইউকির জন্য অনেক খুশি থাকে। তারপরে তারা গন্তব্যস্থলে চলে যায় এবং সেখানে গিয়ে ইসুমি ইউকির নাম ধরে অনেক সুন্দরভাবে ডাকে। আর এটা শুনে রিন এবং কিউয়া অনেক অবাক হয়ে যায়। আর ইসুমি ইউকিকে একটি গিফট দেয়, সেটি নিয়ে ইউকি অনেক খুশি হয়ে যায়। তারপর ইসুমি সেখান থেকে একটু দূরে চলে যায়। আর ইউকি এদিকে রিনকে দেখে বলে, তোমাকে এরকম লাগছে কেন? এবং কিউয়া বলে, ইসুমি তোমাকে অনেক সুন্দরভাবে ডেকেছে। এটা শুনে ইউকি ভাবতে থাকে, সে কি আমাকে সবসময় এভাবে ডাকে, নাকি আজকে এই প্রথম আমাকে এভাবে ডাকলো? আর তার নর্মাল ভয়েস কিরকম এবং সে যখন ভালোভাবে ডাকে তখন ভয়েস কিরকম হয়, আমি এটা জানতে চাই। তারপরে সে ইসুমির কাছে চলে যায় এবং ইসুমি তাকে বলে, তোমার কি ট্রাভেলিং করা ভালো লাগে? এবং ইউকি বলে, আমি কোনো সময় ট্রাভেলিং এ যাইনি, সেই জন্য আমার এটার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি শুনেছি যারা ট্রাভেলিং করে তাদের ট্রাভেলিং করতে অনেক ভালো লাগে। এটা শুনে ইসুমি বলে, আমি এর পরের বার যখন ট্যুরে যাব তখন আমি আমার জিনিসপত্রের সাথে তোমাকেও নিয়ে যাব। এটা শুনে ইউকি বলে, তার মানে আমি জিনিসপত্রের মতন করে যাব? এটা শুনে ইসুমি বলে, আরে না না, আমি তো মজা করছিলাম, তুমি কোনো জিনিসপত্র না। তারপরে তাদের সেখানে ঘোরাফেরা হয়ে যায় এবং ইসুমি রিনের কাছে গিয়ে বলে, তুমি কিউয়াকে গিয়ে বলো তোমাকে একা বাসায় ধুয়ে আসতে। এবং রিন বলে, আরে না না, আমি এটা করতে পারবো না, সেই জন্যই আমাকে মানা করে দেয়। আর তখন সেখানে কিউয়া চলে আসে এবং ইসুমি রিনকে তাদের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর রিন তাকে গিয়ে সেই কথাটি বলে এবং সে রাজি হয়ে যায়। আর রিন তাদেরকে ইশারা করে বলে সে রাজি হয়ে গেছে। আর ইউকি দেখে বলে, আমি তাদের জন্য অনেক খুশি। তারপরে তারা দুজন হেঁটে হেঁটে বাসায় আসতে থাকে। আর বাসায় আসতে আসতে ইউকি ইসুমিকে বলে, চলো আমরা কোথাও খাওয়া দাওয়া করতে যাই। এটা শুনে ইসুমি বলে, না, আমি এখন বাসায় যাব। আর এটা শুনে ইউকি মনে মনে বলে, সে আমাকে মানা করে দিল। তারপরে ইসুমি বলে, তুমি কি আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে? আর আমাদের দেখানো হয় ইউকি ইসুমির বাসার সামনে এসে অনেক অবাক হয়। আর তারা ইসুমির বাসার সামনে আসে, কারণ এর আগের এপিসোডে ইসুমি ইউকিকে তার বাসায় ইনভাইট করেছে। তারপরে তারা বাসার ভেতরে চলে আসে। আসার পরে ইসুমি বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমার বাবা মা বাসায় নেই, তারা দেশের বাইরে গিয়েছে। আর ইউকি মনে মনে বলে, আমার তো আগে থেকে চিন্তা হচ্ছিল, আর এটা শুনে তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে। তারপরে তারা বাসার ভেতরে চলে আসে। বাসার ভেতরে এসে ইসুমি সোফার উপরে বসে, কিন্তু ইউকি সোফার নিচে বসে পড়ে, কারণ তার অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু তাও সে নিচে বসে ইসুমিকেই দেখতে থাকে। আর ইসুমি তার দিকে তাকিয়ে বলে, আজকে তোমার কেমন লেগেছে? ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আমি আজকে অনেক মজা করেছি। আর ইসুমি তার পিছনে চলে আসে এবং তার হাত ধরে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং বলে, আমারও আজকে অনেক ভালো লেগেছে। আর এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। তারপর ইসুমি তার পাশে এসে বসে পড়ে এবং তার ঘাড়ের উপরে হাত দিয়ে দেয়। আর ঘাড়ে হাত দেওয়ার কারণে ইউকি মনে মনে বলে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি সারা জীবন এভাবে থাকতে চাই। কিন্তু একটি মেয়ে আছে যে সব সময় তার সাথে এইভাবে লেগে থাকে। তারপরে ইসুমি তার ফোন টাইপ করে ইউকিকে বলে, তোমাকে কি কেউ বলেছে তোমার সাথে কথা বললে ঘুম আসে? ইউকি বলে, না। ইসুমি বলে, তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। তখনই তার ফোনে তার ফ্রেন্ডের মেসেজ আসে। আর ইউকি দেখে সেই মেসেজটি অন্য ভাষায়। এটা দেখে ইউকি মনে মনে বলে, তার দুনিয়া আমার দুনিয়া থেকে একদমই আলাদা। তারপরে সিন শিফট হয় এবং আমাদের ওশিকে দেখানো হয় সেখানে একটি মেয়ে তাকে তার পেট দিয়ে বলে, আমি একটু বাসার বাইরে যাব, তুমি এর খেয়াল রেখো। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং ওশি বাসায় যেতে থাকে। আর যেতে যেতে সে সেই ডগটির সাথে বেঁধে পড়ে যেতে লাগে এবং সে সেই ডগকে বলে ইডিয়েট। আর ইডিয়েট শব্দটি শুনে তার মনে পড়ে যায় সে কালকে ইউকিকে এই কথাটি বলেছিল। তারপরে আমাদের রিন এবং কিউয়াকে দেখানো হয় তারা দুজন জ্যামে পড়ে যায়। এইটা দেখে কিউয়া রিনকে বলে, তোমার যদি বোরিং লাগে তাহলে তুমি শুয়ে পড়তে পারো, আমি তোমাকে কিছুক্ষণ পরে জাগিয়ে দেবো। আর রিন কিউয়ার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। সে ভাবতে ভাবতে কিউয়াকে বলে, তোমার কোন ফুড সব থেকে বেশি পছন্দের? এটা বলে সে মনে মনে ভাবতে থাকে, আমি এটা কি বলে ফেললাম। আর কিউয়া এটা শুনে বলে, আমার সব ধরনের ফলই পছন্দ। তারপরে আমাদের ইউকি এবং ইসুমিকে দেখানো হয় তারা দুজন মিলে পিৎজা খেয়ে শেষ করে। তারপরে তারা ইসুমির বাসায় রাখা একটি ছবি দেখতে থাকে এবং ইসুমি ইউকিকে বলে, এটা আমার বোন। এইটা শুনে ইউকি পিৎজা বক্সের উপর লিখে বলে, তোমার ফ্যামিলি কোথায় থাকে? ইসুমি বলে, আমার ফ্যামিলি জার্মানিতে থাকে। এইটা শুনে ইউকি বলে, সেই জন্য তুমি জার্মানির ভাষা জানো? তারপরে ইসুমি ইউকিকে বলে, তোমার বাসায় সবাই কি সাইন ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট নাকি? এটা শুনে ইউকি বলে, না। ইসুমি বলে, তাহলে তোমরা বাসায় কিভাবে কথা বলো? ইউকি বলে, আমরা ইশারায় বা লিখে কথা বলি। আর আমি বাসায় থাকলে নিজে কথা বলারও চেষ্টা করি। আমি তাদের সবাই ঠোঁট পড়ি এবং সেটার সাথে মিলানোর চেষ্টা করি।
এটা শুনে ইসুমি বলে তুমি তো অনেক চেষ্টা করো, এবং ইউকি বলে কিন্তু আমি শুধু বাসাতেই এটা ব্যবহার করি, তাছাড়া আমি বাইরে কখনো এটা ব্যবহার করি না। তারপর সে মনে মনে বলে আমি ছোট থাকতে সবাই আমাকে বলতো আমার ভয়েস অনেক খারাপ, সেজন্য আমি বাইরে কখনো কথা বলার চেষ্টা করি না, আর আমি এই কথাটি ইসুমিকে বলতে পারবো না। তারপর ইসুমি ইউকিকে তার দেশের টাকা দেখাই, সেটা দেখে ইউকি অনেক খুশি হয়। আর ইসুমি হঠাৎ করে একটি মাস্ক বের করে ইউকির সামনে চলে আসে, আর ইউকি সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ইসুমি ব্যাগের ভিতরে আরো কিছু খুঁজতে থাকে, আর এই সব কিছু দেখে ইউকি হাসতে লাগে। হাসার সময় সে একটু জোরে হেসে ফেলে, আর তার হাসির আওয়াজ শুনে ইসুমি তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ইউকি বলে আমি কি একটু বেশি জোরে হেসে ফেলেছি? তখন ইসুমির কাছে কিউয়ার কল আসে এবং সে কলটি ধরে, আর কিউয়া অপর পাশ থেকে বলে তুমি কি ইউকিকে তার বাসায় ধুয়ে এসেছো? এটা শুনে ইসুমি বলে না, সে এখনো আমার বাসাতেই আছে। আর সে এটা বলতে বলতে ইউকিকে একটি খাবার খাওয়াতে থাকে, আর ইউকিকে খাবার খাওয়াতে খাওয়াতে সে একটি প্রাণের কথা মনে করে। আর কিউয়া দেখে ইসুমি কোনো কথাই বলছে না, এটা দেখে সে কল কেটে দেয় এবং রিনকে বলে তুমি কি আমার সাথে খাওয়া দাওয়া করতে যাবে? এটা শুনে রিন তাকে একটি হোটেল সাজেস্ট করে এবং তারা সেখানে চলে যায়। আর এদিকে ইউকি তারা যে কথাগুলো বলেছে সেগুলা দেখতে থাকে, আর তখনই ইসুমি তাকে সুড়সুড়ি দেওয়া শুরু করে দেয়। এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং তাকে বলে তুমি এগুলা কি করছো? এটা শুনে ইসুমি বলে আমি তোমাকে হাসানোর চেষ্টা করছি। এটা শুনে ইউকি বলে আমার হাসি কি অনেক খারাপ? ইসুমি বলে একদমই না, আমার তো অনেক কিউট লাগছে। আর তখনই বাসার বেল বেজে ওঠে এবং ইসুমি দেখে ইনুমি এসেছে, আর বাসায় গেস্ট এসেছে। এটা দেখে ইউকি সেখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপরে তারা বাসার বাইরে চলে আসে এবং বাসার বাইরে এসে ইসুমি ইউকিকে বলে তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে বাসায় ধুয়ে আসছি। তারপরে ইউকি সেখান থেকে চলে যেতে থাকে, আর ইনুমি ইউকিকে দেখে জোরে করে বলতে থাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে আমাকে বাসায় থাকতে দেওয়ার জন্য। এবং সে পিছে তাকিয়ে দেখে ইউকি কোনো রিয়াকশন না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর ইসুমি তার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে থাকতে দিইনি, তুমি এসে এখানে থেকেছিলে, তুমি এখন আমার বাসার চাবি দাও। এটা শুনে ইনুমি তাকে চাবি দিয়ে দেয়, আর চাবি দেওয়ার সময় ইউকি তাদেরকে দেখে ফেলে এবং নিচে এসে বলতে থাকে তারা হয়তোবা ডেট করছে, আমার কি এখানে থাকা উচিত হবে? সে কি আমাকে নিতে আসবে নাকি আসবে না? আর তখন ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির হাত ধরে বাইরে আসছে। এটা দেখে সে ইসুমিকে মেসেজ দিয়ে বলে আমি বাসায় চলে যাচ্ছি, এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর ইসুমি বাইরে এসে ইনুমির থেকে হাত সরিয়ে নেয় এবং সে তার ফোন বের করে দেখে ইউকি তাকে মেসেজ দিয়ে বলেছে আমি বাসায় চলে যাচ্ছি। আর এটা দেখে ইসুমি তাকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তারপরে দ্বিতীয় দিন ইউকি রিনকে সবকিছু খুলে বলে এবং রিন বলে তুমি তাকে জিজ্ঞাসা করলে না কেন? এটা শুনে ইউকি বলে আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, সেজন্য আমি তাকে জিজ্ঞাসা করতে পারিনি। তারপরে রিন বলে ইসুমি তোমাকে অনেক ভালোবাসার নজরে দেখে এবং তোমাকে অনেক ভালোভাবে রাখে। এটা শুনে ইউকি বলে সে কি সবার সাথে এরকম ভাবে থাকে? এটা শুনে রিন বলে না। এটা শুনে ইউকি ভাবতে থাকে আমি তার সম্পর্কে আরো জানতে চাই। তখনই রিন ইসুমিকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়, আর ইউকি এটা দেখে সেও তার পিছে পিছে যেতে লাগে। তখন ইসুমি তার হাত ধরে ফেলে এবং বলে আমরা কালকের কথা আবারও শুরু করি। আর এইদিকে ইনুমি শিনের সাথে ক্যারিওকে এসে শিন বলে তুমি কি আজকে কোনো গান বলবে না? এটা শুনে ইনুমি বলে না। আর শিন বলে ইসুমির সাথে কি তোমার কোনো কিছু হয়েছে? এটা শুনে ইনুমি বলে কোনো কিছু হলে তো ভালোই হতো। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয়, ইসুমি বলে তোমার সাথে আমি কি কি করতে পারি? ইউকি বলে যে কোনো কিছু। এটা শুনে ইসুমি তার হাত ধরে ফেলে, তারপরেই তার হাতের উপরে একটি কিস করে। ইসুমি ইউকির হাতের উপরে একটি কিস করে, আর এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং সে বসে পড়ে। এটা দেখে ইসুমি ইউকিকে বলে তুমি কি ঠিক আছো? আর ইসুমি তার ফোন খুঁজতে লাগে। তারপরে তার মনে পড়ে ফোন তো তার কাছেই আছে, আর ইসুমি তাকে এসএমএস দিয়ে বলে তুমি কি ঠিক আছো? ইউকি বলে হ্যাঁ আমি ঠিক আছি। ইসুমি বলে তাহলে আমার দিকে তাকাও। ইউকি যখনই তার দিকে তাকাই সে দেখে ইসুমি তার কাছাকাছি চলে এসেছে এবং তাকেই দেখছে। এটা দেখে ইউকি চমকে যায় এবং মনে মনে বলে সে এগুলা কি করছে। তারপরে ইসুমি বলে রিন তো কিউয়ার সাথে দেখা করার জন্য, তার মানে তুমি কি আমাকে দেখার জন্য বাড়ি যাও? ইউকি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। তারপরে সে মনে মনে বলে সে এটা সম্পর্কে জানে, আর জানারই কথা, সে আমাকে অনেক ভালোভাবে লক্ষ্য করে। এটা ভাবতে ভাবতে সে সাইন ল্যাঙ্গুয়েজে বলে ইসুমি আই লাভ ইউ, এবং সামনে তাকিয়ে দেখে ইসুমি ফোনে কথা বলছে এবং কথা বলা শেষ করে ইউকিকে বলে আমাকে এখন যাওয়া লাগবে, কে যেন গোটা বার বুকিং করেছে, তো আমাকে এখন যাওয়া লাগবে, আর আমি কয়েকদিন পরে একটা ট্যুরে যাব। ইউকি বলে তুমি কবে ফিরবে? ইসুমি বলে আমি ছুটি শেষ হওয়ার পর পরে চলে আসবো। ইউকি বলে তার মানে তো 1 মাসের জন্য যাচ্ছ? ইসুমি বলে আমি বাসায় আসার পরে তোমার জন্য টাইম বের করব। এটা শুনে ইউকি অনেক খুশি হয়ে যায়। তারপর ইসুমি চলে যেতে লাগে, তখন ইউকি তাকে ধরে বলে তুমি আমার হাতের উপরে কিস করলা কেন? এটা শুনে ইসুমি তার মাথার উপরে হাত রেখে
রেখে দেয় এবং বলে এমনি। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং ইউকি বেলকনি থেকে তাকে দেখতে থাকে আর রিন বাসার বাইরে দাঁড়িয়ে থাকে আর ইউকি তার কাছে দৌড়ে গিয়ে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার মানে আমাদের ওশিকে দেখানো হয় সে ইজুমির পেটকে ঘোরাতে থাকে। তখনই তার সাথে ইউকির আম্মুর দেখা হয়ে যায় এবং ইউকির আম্মু বলে তুমি এখানে কি করছো? ওশি বলে ইজুমি ট্রিপে গিয়েছে আর সে তার পেট আমার কাছে রেখে গিয়েছে, সেই জন্য আমি তাকে ঘোরাতে নিয়ে এসেছি। তারপরে তাদের মাঝে অনেক কথা হয় এবং ওশি ইউকির সম্পর্কে জিজ্ঞাসা করে। ইউকির আম্মু বলে সে আজকে রিনের সাথে থাকবে। এটা শুনে ওশি ভাবে সে হয়তোবা ইসুমির সাথে থাকবে, সেই জন্য রিনকে দিয়ে তার আম্মুর সাথে কথা বলিয়েছে। তারপরে সে ইউকির আম্মুর থেকে ইউকির নাম্বার নিয়ে নেয় এবং আমাদের কিউয়াকে দেখানো হয় সে ইসুমিকে বলে এখন ইউকির কি করবে তুমি? তুমি তাকে একা রেখে চলে যাবে? ইসুমি বলে তোমার দ্বারা এত চিন্তা করার কোনো দরকার নেই। কিউয়া বলে আমার ইউকির চিন্তা হচ্ছে না, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে, কারণ তুমি এর আগের বার ট্যুরে গিয়েছিলে কিন্তু যাওয়ার আগে হোটেল বুকিং করতে ভুলে গিয়েছিলে আর একবার তো তুমি ওয়ালকানোর মধ্যেই পড়ে যেতে লেগেছিলে। আচ্ছা তুমি ইউকিকে নিয়ে কি ফিল করো? ইসুমি বলে আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখন তার চোখের দিকে তাকিয়ে আমি নিজের নজর হটাতে পারছিলাম না, এখনো তার চোখের দিকেই তাকিয়ে থাকতে চাই। কিউয়া বলে তুমি তো তার প্রেমে পড়ে গিয়েছো কিন্তু তুমি সেটা জানো না। তারপরে রিন আর কিউয়া সেখানে চলে আসে এবং ইসুমি তাকে বাড়ির বাইরে নিয়ে আসে আর বাইরে অনেক বরফ পড়ছিল, সেজন্য ইসুমির হাসি চলে আসে। এটা থেকে ইউকি তার জ্যাকেট অফার করে কিন্তু ইসুমি তার ঘাড়ের উপরে হাত রেখে দেয় এবং তার কাছাকাছি চলে আসে। আসার পরে বলে আজকের দিনটি আগের মতো নেই, আগে যখন আমরা প্রথমবার দেখা করেছিলাম তখনও এইভাবে বরফ পড়ছিল। আমি ভেবেছিলাম ট্রিপে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আর আমি এই কথাটি ট্রিপ থেকে আসার পরে তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু সেটা এখনই বলে দেওয়া উচিত হবে। তারপর সে একটি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর সেটা দেখে ইউকি চমকে যায় এবং মনে মনে বলে আমি তো এটা তাকে কখনো শেখাইনি। ইসুমি বলে তুমি কি আমার সাথে প্রেম করবে? ইউকি বলে কেন? ইসুমি বলে তোমার সাথে আমি ডেট করতে চাই। ইউকি বলে কেন? ইসুমি বলে আমি জানি না কিন্তু আমি তোমার সাথে ডেটে যেতে চাই, তুমি কি আমার সাথে ডেট করবে? আর এইগুলা শুনে ইউকি হ্যাঁ বলে দেয় এবং তারা ভেতরে চলে আসে আর ইউকির কাঁধের উপরে ইসুমির হাত রাখা থাকে, সেই জন্য ইউকি অনেক লজ্জা পাচ্ছিল, তার গোটা মুখ লাল হয়ে গেছিল। আর রিন এবং কিউয়া তাদের কাছে এসে বলে তোমাদের মধ্যে কি চলছে? ইসুমি বলে আমরা একে অপরকে ডেট করছি। এরা শুনে তারা বলে কখন থেকে, কবে থেকে? এরকম অনেক ধরনের প্রশ্ন করতে থাকে। এগুলা করতে করতে 10টা বেজে যায়। এটা দেখে ইসুমি ইউকিকে বলে তোমার বাসায় চলে যাওয়া উচিত। এটা শুনে রিন বলে সে আজকে আমার সাথে থাকবে, সেই জন্য কোনো সমস্যা নাই। ইসুমি বলে হ্যাঁ কিন্তু তার আম্মু তো জানে না যে সে এখানে আছে এবং সে ইউকিকে বলে চলো আমি তোমায় বাসায় ধুয়ে আসছি। তারপরে রিন তাকে তার বাসার চাবি দিয়ে দেয় আর চাবি দেওয়ার সময় ইসুমিকে বলে ইউকি তোমাকে চাবি নিতে দেখে ফেলেছে, সেই জন্য সে অনেক চিন্তায় আছে। এইটা শুনে ইসুমি বলে আমি বুঝতে পেরেছি। তারপরে তারা বাসায় যেতে থাকে এবং ইসুমি ইউকিকে বলে সেদিন যাকে দেখেছিলে আমি তাকে মাঝে মাঝে আমার বাসায় থাকতে দিই, কিন্তু তুমি চিন্তা করো না আমি এখন থেকে তাকে আর থাকতে দেব না। তখন ইউকি দেখে ওশি তাকে এসএমএস দিয়েছে এবং সে তাকে বলে আমি তোমার আম্মুর থেকে তোমার নাম্বার নিয়েছি। আর ইউকি সেই দিনের কথা মনে পড়ে যায় যেখানে ইসুমি এবং ওশি একে অপরের সাথে কথা বলে, কিন্তু সে মনে মনে বলে এটার সম্পর্কে এখন কথা বলা উচিত হবে না। তারপরে আমাদের কিউয়া এবং রিনকে দেখানো হয়। রিন বলে তারা দুজন ডেট করছে কিন্তু তাদের দেখে মনে হচ্ছে না যে তারা ডেট করছে। তখনই সেখানে সেন চলে আসে আর সে ইসুমির সাথে দেখা করার জন্য এসেছিল কিন্তু সেখানে ইসুমি নেই, সেজন্য সে সেখান থেকে চলে যেতে লাগে। এটা দেখে কিউয়া বলে তুমি কি আজকে ড্রিঙ্ক না করে চলে যাচ্ছ? সেন বলে আমি তোমাদের দুজনকে ডিস্টার্ব করতে চাই না। এটা শুনে তারা দুজন লজ্জা পেয়ে যায়। তারপরে আমাদের ইউকিকে দেখানো হয় তারা দুজন বাসার কাছে চলে আসে। ইসুমি বলে তোমার কাছে কি পাসপোর্ট আছে? ইউকি বলে না। ইসুমি বলে তাহলে বানিয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এটা শুনে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে থেকে টাকা জমানো শুরু করে দেব আর এটাই হবে আমার মিশন। তারপরে তারা একে অপরকে বাই বলে এবং ইউকি উপরের দিকে যেতে থাকে। তখন ইসুমি ইউকিকে ডাকে কিন্তু ইউকি কোনো কিছু শুনতে পায় না এবং দরজার কাছে চলে যায়। আর সে যখনই দরজা খুলতে লাগবে তখনই তার কাছে ইসুমি চলে আসে এবং তাকে পিছে থেকে জড়িয়ে ধরে। আর ইউকি মনে মনে বলে তার হাত আমাকে সেফ ফিল করাই আর তার এই দুই চোখ দিয়ে আমি নতুন দুনিয়া দেখতে চাই। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। ডেট করা শুরু করে এবং লাস্টে গিয়ে ইসুমি ইউকিকে জড়িয়ে ধরে। তারপরে আমাদের দেখানো হয় ইসুমি ট্রিপে যাওয়ার সময় চলে এসেছে। ইসুমি ট্রিপে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে এবং ইউকিকে মেসেজ করে জানিয়ে দেয়। আর ইউকিরও তার সাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার ভিসা নেই, সেই জন্য সে যেতে পারে না। ভিসা তৈরি করার জন্য সে জব খুঁজতে লাগে। সে জবের জন্য প্রথমে একজনের কাছে যায় কিন্তু সেই লোকটি মাস্ক পরে কথা বলছিল, সেজন্য সে তার ঠোঁট পড়তে পারে না, তাই তার জবটিও হয় না। তারপরে সে বাসায় আসতে থাকে। আসতে আসতে সে একটি বার্গার শপ দেখে, সেটা দেখে তার একটি ফ্রেন্ডের কথা মনে পড়ে
করে যায়। তার ফ্রেন্ড তাকে বলেছিল আমি এখানে জব নিয়েই ছাড়বো। তারপরে তার সেখানে জব হয়ে গেছিল। সেজন্য সে তার কাছে সাহায্য চাওয়ার জন্য একটি মেসেজ করে, আর তখনই তার কাছে রিনের মেসেজ আসে এবং তারা একটি হোটেলে দেখা করে। সেখানে রিন ইউকিকে বলে আমি একটা জব পেয়ে গেছি, কিন্তু সেখানে কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এবং সে ইউকিকে জিজ্ঞাসা করে তুমি কি জব খুঁজে পেয়েছো? ইউকি বলে না, জব খোঁজা অনেক কঠিন। তারপরে রিন ইসুমির সম্পর্কে জিজ্ঞাসা করে। ইউকি বলে সে ছুটি শেষ হওয়ার পরে আসবে। রিন বলে এমন একটা বয়ফ্রেন্ড থাকা অনেক ভালো যে কিনা বিদেশ ঘুরে বেড়ায়। ইউকি বলে আমি এখন তাকে বয়ফ্রেন্ড বলতে পারি? রিন বলে হ্যাঁ, তোমরা এখন একে অপরকে ডেট করা শুরু করে দিয়েছো। তারপরে রিন ইউকিকে একটি স্ট্রবেরি খাইয়ে দেয়, আর ইউকি যখন সেটা খাচ্ছিল তখন তাকে অনেক কিউট লাগছিল। তারপরে ইউকি বাসায় এসে জব খোঁজার জন্য চেষ্টা করতে থাকে, আর সে তার ফ্রেন্ডের থেকে সাহায্য চায়। তার ফ্রেন্ড বলে তুমি তোমার সম্পর্কে একটি নোট তৈরি করো এবং সেটা সবাইকে দেখাবে, সেটা দেখে সবাই মানা করে দেবে, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নাই। তারপরে ইউকি জব খোঁজার জন্য যায়, কিন্তু সব জায়গায় থেকে তাকে রিজেক্ট করে দিচ্ছিল। সেজন্য সে বাসায় মন খারাপ করে বসে থাকে। তখনই তার কাছে ঔষির মেসেজ আসে। ঔষি তাকে বলে আমার বোন বাসায় এসেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। তার বোনের নাম মিও। মিও ছোটবেলায় ইউকির সাথে সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল। তারপরে ইউকি তাদের সাথে দেখা করার জন্য চলে আসে। ইউকিকে দেখে মিও বলে তোমার চুল অনেক সুন্দর। ঔষি বলে তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলো, আর মিও সাইন ল্যাঙ্গুয়েজ ভুলে গিয়েছিল। তারপরে ঔষি তার জন্য ট্রান্সলেট করে দেয়। মিও ঔষিকে বলে সে নার্সের কাজ করে, একদিন তার সাথে তোমার মতন একজনের দেখা হয়ে যায়, সেজন্য সে তোমার সাথে দেখা করার জন্য চলে আসে। তারপরে তারা একে অপরের সাথে অনেক কথা বলে এবং মিও ইউকির থেকে তার নাম্বার নিয়ে নেয়। নাম্বার নেওয়ার সময় মিও দেখে ঔষি ইউকির ফোনের দিকে তাকাচ্ছে। তারপরে মিও ইউকিকে বলে তুমি প্রেমে পড়েছো তাই না? ইউকি বলে তুমি কি করে বুঝলে? মিও বলে তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, কখনো কোনো দরকার হলে আমাকে জানায়ও। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং ইউকি ঔষিকে বলে তুমি কি এখনো সাইন ল্যাঙ্গুয়েজ শিখছো? ঔষি বলে হ্যাঁ, আমি তোমার মতো মানুষদের জন্য। ইউকি বলে এটা তো অনেক ভালো কাজ। ঔষি বলে তুমি একটু বেশি করে সুনাম করা শুরু করো। তারপর ইউকি চলে যেতে লাগে, আর ঔষি তাকে থামিয়ে বলে ইসুমি কেমন ছেলে? ইউকি বলে তোমরা একে অপরকে জানো না? ঔষি বলে না, একদমই না। সে আরো বলে তুমি কি তার বাসায় থেকেছিলে? ইউকি বলে তুমি এইভাবে নিচে তাকিয়ে বলছো কেন? ঔষি বলে তুমি আমার কথার উত্তর দাও। ইউকি বলে না। তারপরে আমাদের ইনোমিকে দেখানো হয়। ইনোমি ইসুমিকে মেসেজ করে, কিন্তু তার ফ্রেন্ড তাকে মেসেজ দেখাতে বলে। সে তার ফ্রেন্ডকে দেখায় ইসুমি তাকে এক সপ্তাহ ধরে কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। তারপরে ইউকিকে দেখানো হয়। ইউকির কাছে ইসুমির মেসেজ আসে, সেখানে সে তাকে ছবি পাঠায় এবং বলে তুমি আমাকে সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও পাঠাও। ইউকি বলে তোমার কাছে কি টাইম আছে? ইসুমি বলে আমি টাইম বের করে নেব। ইউকি ভাবে আমি মেকআপ করার পরে তাকে ভিডিও পাঠাবো। ইসুমি বলে আমরা শেষ সময় ডেট করা শুরু করেছি, তোমার যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে আমাকে জানাবে। তখন ইউকির সুশুরি দেওয়ার কথা মনে পড়ে এবং সে বলে তুমি আমার পেটে আর হাত দেবে না। ইসুমি বলে আমি কি অন্য জায়গায় হাত দিতে পারি? ইউকি বলে হ্যাঁ। তারপরে 1 মাস শেষ হয়ে আসে এবং ইউকি ট্রেনে করে কোথাও যেতে থাকে আর বলতে থাকে ইসুমির সাথে দেখা করা 1 মাস হয়ে গেছে, কিন্তু সে যেই যেই জায়গায় গেছে সে সব জায়গার ছবি আমাকে দিয়েছে আর সেটা সম্পর্কেও আমাকে জানিয়েছে। এবং সে মনে মনে ভাবতে থাকে সে যদি আমার সামনে থাকতো। তখনই তার কাছে ইসুমির মেসেজ চলে আসে। ইসুমি তাকে বলে আমি চলে এসেছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? এবং ইউকি হ্যাঁ বলে দেয়। তারপরে তারা একটি জায়গায় চলে আসে, কিন্তু সেখান দিয়ে ট্রেন যাবে, সেই জন্য তারা কাছাকাছি আসতে পারে না। তারা দূরে থেকে যায় এবং ইসুমি ইউকিকে বলে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? ইউকি হ্যাঁ বলে দেয়। তখনই সেখানে ট্রেন চলে আসে। ট্রেন চলে যাওয়ার পরে তারা একে অপরের সাথে দেখা করে এবং ইউকি বলে সাইডে চলো। সাইডে গিয়ে ইউকি তার হাত উপরে তুলে দেয় তাকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু ইসুমি তাকে জড়িয়ে ধরার জায়গায় তাকে কিস করে। আর এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়, আর লজ্জার কারণে তার গোটা মুখ লাল হয়ে যায় এবং মনে মনে বলে সে আমাকে কিস করার কথা বলেছিল, আমি তার ঠোঁট পড়তে ভুল করেছি। তারপরে ইসুমি বলে আমার জাপানিজ খাবার খেতে ইচ্ছে করছে, চলো আমরা খাবার খেয়ে আসি। তারপরে তারা খাবার খাওয়ার জন্য যেতে থাকে এবং ইউকি দেখে ইসুমির চুল অনেক বড় হয়ে গেছে আর সে কিস করার কথাটি এখনো ভুলতে পারেনি। আর এদিকে মিও একটি রেস্টুরেন্টে বসে বই পড়তে থাকে, আর বাইরে দিয়ে ইউকি আর ইসুমি যেতে থাকে, আর মিও তাদের দেখে ফেলে। আর ইসুমির মুখ দেখা যাচ্ছিল না, সেই জন্য সে মনে করে ওইটা ঔষি। তারপরে তারা রেস্টুরেন্টে চলে আসে, সেখানে এসে তারা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। ইসুমি বলে এভাবে কথা বলা অনেক সহজ এবং ইউকিও সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করে এবং বিল দেওয়ার সময় ইউকি বিল দেওয়ার জন্য টাকা বের করে, কিন্তু ইসুমি পুরো বিল পেমেন্ট করে দেয়। আর ইউকি মনে মনে বলে আমাকে তাড়াতাড়ি জব খোঁজা লাগবে। তারপরে তারা সেখান থেকে এসে একটি পার্কে বসে থাকে। সেখানে ইসুমি বলে আমি তোমাকে সেনের সাথে দেখা করাতে চাই। আর ইউকি সেনের সম্পর্কে ভুলে গিয়েছিল। ইসুমি বলে সেই দিন যেই ছেলে নেশা করে বারে এসেছিল তার নাম সেন, আমি প্রথমে তোমাকে তার সাথে দেখা করাতে চাই, তুমি কি তার সাথে দেখা করবে? ইউকি বলে আমি অনেক নার্ভাস। ইসুমি বলে তুমি কি তোমার কানের জন্য নার্ভাস? ইউকি মনে মনে বলে সে ঠিক ধরেছে, কিন্তু তাকে বলা যাবে না। ইসুমি বলে তাইলে এই কথাটা ভুলে যাও। ইউকি বলে চলো তার সাথে দেখা করতে যাই। ইসুমি বলে তাহলে তুমি আমার হাত ধরো, যখন তুমি সেখান থেকে চলে আসতে চাবে তখন তুমি আমার হাত অনেক জোরে ঠেকে ধরবে। তারপরে তারা সেনের বাসার দিকে যেতে থাকে এবং ইউকি মনে মনে বলতে থাকে আমি তার দুনিয়া দেখতে চাই, সেটা শুরু হয়ে গেছে এখন থেকে। তারপরে তারা সেনের বাসায় চলে আসে, আর সেন একদমই আলাদা হয়ে গেছে, তার চুলের কালার চেঞ্জ করে ফেলেছে। আর সেন ইসুমিকে বলে তুমি
তুমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছো। আর সেন ইউকিকে দেখে বলে এটা কে? ইসুমি বলে এটা আমার গার্লফ্রেন্ড। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট টাইম সেনের বাসায় আসে এবং সেন বলে এইটা কে? ইসুমি বলে এটা আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সেন তাকে ভালো করে দেখে এবং বলে আমি কি একে এর আগে দেখেছি? ইসুমি বলে হ্যাঁ তুমি তাকে বারে দেখেছো। তারপর সেন ইসুমি আর ইউকিকে বাসায় নিয়ে আসে। আর বাসায় এসে ইউকি দেখে সেনের বাসায় অনেকগুলো সিডি কালেকশন আছে, কারণ সেনের মিউজিক অনেক ভালো লাগে। তারপরে সেন ইসুমিকে বলে তুমি কতদিনের জন্য ট্যুরে গিয়েছিলে? ইসুমি বলে আমি 1 মাসের জন্য ট্যুরে গিয়েছিলাম। সেন বলে তোমার গার্লফ্রেন্ড কি ড্রিঙ্ক করতে পারবে? ইসুমি বলে না, তার এখন 19 বছর বয়স। সেন বলে তোমার গার্লফ্রেন্ড কি মিউজিক শুনতে পছন্দ করে? ইসুমি বলে সে কানে শুনতে পায় না, তার ছোট থেকে এই সমস্যা, সে কিছু বলতে পারে না এবং শুনতে পারে না। সেন বলে তাহলে তোমরা কথা বলো কিভাবে? ইসুমি বলে আমরা লিখে কথা বলি বা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি। সাইন ল্যাঙ্গুয়েজের কথা শুনে সেনের মনে পড়ে ইনুমি তাকে একবার বলেছিল ইসুমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে, আর সে এখন বুঝতে পারে সে কিসের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল। তারপর সে ইউকিকে বলে তুমি ইসুমিকে কতটা ভালোবাসো? এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায়, কারণ ইউকি কখনো তাকে বলেইনি যে সে তাকে ভালোবাসে। সেন বলে তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি না, সেজন্য আমি ওইভাবে কথা বলতে পারবো না। সেন মনে মনে ভাবে আমরা তিনজন অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। ইনুমি আগে থেকে ইসুমিকে পছন্দ করে। সে ইসুমিকে বলে আমি ইনুমিকে বলে দেবনি যে তুমি একজনকে পছন্দ করো। তুমি যদি তাকে বলো তাহলে সে নিজেকে সামলাতে পারবে না। আমি তাকে বললে সে একটু কম কষ্ট পাবে। আমি আর ইনুমি আগের মতনই ফ্রেন্ড আছি, আমাদের মধ্যে কোনো কিছু বদলায়নি। ইসুমি বলে হ্যাঁ আমরা তিনজন অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, আমাদের মধ্যে কখনো কোনো কিছু বদলায়নি। আর ইউকি তাদের কোনো কথাই বুঝতে পারছিল না, কারণ তারা অনেক জোরে কথা বলছিল। সেই জন্য সে তাদের কথা ইগনোর করতে শুরু করে এবং নিজের মাথা নিচে করে নেয়। তারপরে তারা বাইরে চলে আসে। সেন ইসুমিকে বলে তোমার চুল কালার করা লাগবে, তোমার কালো চুল দেখা যাচ্ছে। তারপরে সে ইউকিকে বলে আমার ফ্রেন্ড অনেক ভালো। ইসুমি বলে সেনও অনেক ভালো। তারপরে তারা একে অপরকে বাই বলে এবং ইসুমি আর ইউকি রাস্তায় যেতে থাকে। যেতে যেতে ইসুমি ইউকিকে থামিয়ে দেয় এবং বলে তুমি তখন আমার ঠোঁট পড়তে ভুল করেছো, আমি তোমাকে কিস করার কথা বলেছিলাম আর তুমি মনে করেছো আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং বলে আমাদের কিস করার জন্য একটি নতুন সাইন ল্যাঙ্গুয়েজ বানানো উচিত। তারপরে ইসুমি তার কাছাকাছি চলে আসে এবং তার গালে হাত রাখে। আর ইউকি এটা থেকে ভাবে সে তাকে আবারও কিস করবে। আর ইসুমি বলে এটাই হবে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ, আমি যখন কিস করব বা আমার কিস করার ইচ্ছা করবে তখন আমি তোমার গালে এইভাবে হাত দেব। তারপরে আমাদের কিউয়াকে দেখানো হয়। কিউয়ার কাছে সেন কল দেয় এবং বলে আজকে ইসুমি তার গার্লফ্রেন্ডকে আমার সাথে দেখা করিয়েছে, আমি এখন কি করব? আমি কি ইনুমিকে সবকিছু খুলে বলবো নাকি তার সাথে সেট হয়ে যাব? আর সে ইনুমিকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু ইনুমি ইসুমিকে ভালোবাসে, সেই জন্য সে কোনো কিছু বলতে পারে না। তারপরে কিউয়া বলে এখন এই সুযোগ, তোমাকে এই সুযোগটি কাজে লাগাতে হবে। এটা শুনে সে ইনুমিকে মেসেজ করে দেখা করার জন্য। তারপরে সিন শিফট হয় এবং আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি কলেজে আসে, এসে বলে আমাকে কলেজের ক্যাম্পাসে কোনো না কোনো জব খোঁজা লাগবে। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমি সেনের সাথে দেখা করার জন্য চলে আসে। সেন তাকে দেখে বলে তুমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছো। তারপরে সে তাকে চেয়ারে বসিয়ে দেয় এবং তার চুল ধরে বলে আমি কি তোমার চুলে শ্যাম্পু করে দেবো? ইনুমি বলে হ্যাঁ করে দাও, তুমি তো সবসময় আমার চুলের যত্ন নাও, তোমার মনে আছে তুমি একবার কলেজে আমার চুল বেঁধে দিয়েছিলে? সেন মনে মনে বলে আমি সেই দিনের কথা কখনো ভুলতে পারবো না, আমি সেই দিন তোমার প্রথম চুলে হাত দিয়েছিলাম। তারপরে আমাদের পাশের সিন দেখানো হয়, সেখানে ইনুমি সেনের সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যায় আর সেন তাকে দেখে তার দিকেই তাকিয়ে থাকে। আর স্কুলের সবাই বলতে থাকে স্কুলে নতুন একটি ছেলে এসেছে আর সেই ছেলেটি ছিল ইসুমি। তারপরে একদিন সেন টিফিন খাওয়ার জন্য ছাদে চলে আসে, এসে দেখে ইসুমি সেখানে খাওয়া দাওয়া করছে। এটা দেখে সে ইসুমিকে খাওয়া দাওয়া করার জন্য ডাকে এবং তাকে তার নাম জিজ্ঞাসা করে। ইসুমি বলে আমার নাম ইসুমি। তারপরে একদিন সেন ইসুমিকে খুঁজতে থাকে কিন্তু সে তাকে পায় না, সেই জন্য সে একাই টিফিন খেতে থাকে। তখনই তার কাছে ইনুমি আসে এবং বলে তুমি কি ইসুমিকে দেখেছো? সেন বলে না। ইনুমি বলে আমি তাকে খুঁজে পাচ্ছি না। তারপরে সে সেনের কাছে এসে বসে পড়ে এবং তাকে বলে তুমি এখনো এই পুরনো ইয়ারফোন ব্যবহার করো? সেন বলে হ্যাঁ, এটাতে অনেক ভালো সাউন্ড দেয়। এটা শুনে ইনুমি তার কানে ইয়ারফোন লাগিয়ে নেয়। তারপরে তারা দুজন মিলে মিউজিক শুনতে থাকে। কিছুক্ষণ পরে ইনুমি সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইনুমি সেনকে একটি সিডি দেয় এবং বলে তুমি এটা শুনবে এবং তোমার কেমন লাগলো এটা আমাকে জানাবে। আর তুমি সবসময় একা থাকো কেন? তোমার বন্ধু বানানো উচিত। আর সেনের কোনো বন্ধু থাকে না, সে সবসময় একা একা থাকে। তারপরে আমাদের সেনকে বাসায় দেখানো হয়, সে ইনুমি দেয়া মিউজিকটি শুনতে থাকে। তারপরে কিছুদিন পরে সেন এবং ইনুমি একসাথে বসে থাকে। তারপরে সেখানে ইসুমি চলে আসে এবং তারপর থেকেই তারা তিনজন একসাথে থাকা শুরু করে দেয়। কিন্তু ইনুমি সবসময় ইসুমির সাথেই থাকতো, সে সেনের সাথে তেমন কথা বলতো না। তারপরে একদিন ইনুমি এবং সেন একসাথে বসে থাকে। সেন ইনুমিকে বলে আমি কি তোমার চুলে হাত দিতে পারি? ইনুমি বলে হ্যাঁ, এবং সেন তার চুল অনেক ভালোভাবে বেঁধে দেয়। এটা দেখে ইনুমি বলে তুমি তো অনেক ভালোভাবে চুল বাঁধতে পারো। সেন বলে আমি এটার কোর্স করেছি। সেন তাকে আরো বলে তুমি কি ইসুমিকে লাইক করো? ইনুমি বলে হ্যাঁ, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। সেন বলে যদি সে তোমাকে রিজেক্ট করে দেয়? ইনুমি বলে আমি বারবার চেষ্টা করব। সেন বলে তোমার তার মধ্যে কোন জিনিসটি সব থেকে বেশি ভালো লাগে? ইনুমি বলে আমার তার সবকিছুই ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় শিন ইসুমির কাছে আসে এবং বলে ইনুমি তোমাকে লাইক করে। ইসুমি বলে আমি এখন এগুলোর মধ্যে ইন্টারেস্টেড না। তারপরে আমাদের দেখানো
হয় শেনের গার্লফ্রেন্ড শেনকে বলে, তুমি এখন আমাকে ইগনোর করা শুরু করে দিয়েছো, আমি জানি তোমার এখন আর আমাকে ভালো লাগে না, তুমি তো এখন ইনুমিকে ভালোবাসা শুরু করে দিয়েছো। তারপরে একদিন ইনুমি, শেন এবং ইসুমি ছাদে বসে থাকে, তখনই সেখানে শেনের গার্লফ্রেন্ড চলে আসে এবং বলে, আমি জানতাম তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তুমি এখন ইনুমিকে ভালোবাসো। আর ইনুমি এটা শুনে অনেক অবাক হয়ে যায়। আর শেনের গার্লফ্রেন্ড আরো অনেক কথা বলতে থাকে, সেইগুলো শুনে শেন রেগে যায় এবং বলে, আমি ইনুমিকে ভালোবাসি না আর আমি তাকে কখনোই ভালোবাসবো না। এটা শুনে ইনুমি বলে, এরা আমাকে এর মধ্যে টানছে কেন? তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, সেখানে সে ইনুমি চুলে শ্যাম্পু করে দেয় আর তার চুল অনেক সুন্দর লাগছিল। এটা দেখে সে বলে, এখন নিশ্চয়ই ইসুমি আমাকে নোটিস করবে। এটা শুনে শেন বলে, তুমি এখনো ইসুমিকে ভালোবাসো? ইনুমি বলে, হ্যাঁ আমি তাকে এখনো ভালোবাসি। এটা শুনে শেন তাকে বলতে পারে না যে ইসুমির গার্লফ্রেন্ড হয়ে গেছে। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এক্সাম দিচ্ছে, এক্সাম শেষ করে সে রিনের সাথে বসে থাকে, তখনই সেখানে ইসুমি আসে। আর ইসুমিকে দেখে ইউকি অনেক নার্ভাস হয়ে যায়, কারণ তারা কখনো কলেজে দেখা করেনি। আর ইসুমি পিছে থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাদেরকে বলে, আমি একটি ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি, আমি, ইউকি, তুমি আর কিউয়া যাব, তোমরা কি রাজি আছো? রিন বলে, হ্যাঁ। ইউকি সাইন ল্যাঙ্গুয়েজ এপিসোডের লাস্টের সিন থেকে, যেখানে ইসুমি ইউকি আর রিনকে বলে, আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটি ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায় এবং রিন আর ইউকি ড্রেস কেনার জন্য চলে আসে এবং ইউকি যে ড্রেসগুলো পরছিল সেটাতেই তাকে অনেক কিউট লাগছিল এবং তারা ড্রেস পছন্দ করে ফেলে। তখন ইসুমি ইউকিকে মেসেজ দেয় এবং বলে, আমরা পাহাড়ে যাব, সেখানে অনেক ঠান্ডা হতে পারে, সেহেতু তোমরা গরম জামা কাপড় নাও। এটা শুনে তারা দুজন আবার নতুন করে হুডি পছন্দ করে এবং তারা একই রকমের হুডি নেয়। তখন ইউকির কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে, তার ফ্রেন্ড তাকে বলে, আমি তোমার জন্য একটি ভালো জব খুঁজে পেয়েছি। ইউকি এটা শুনে মনে মনে বলে, আমি যদি ইসুমির সাথে ঘুরতে যেতে চাই তাহলে আমাকে এই জবটি পেতেই হবে। আর এইদিকে রিনের কাছে রিনের অফিসের বস মেসেজ দেয়, রিনের বস তার সাথে ঘুরতে যেতে চেয়েছিল কিন্তু সে মানা করে দেয় কারণ সে কিউয়াকে পছন্দ করে। আর সে এসব কিছু ইউকিকে বলে। ইউকি বলে, এটা হওয়া স্বাভাবিক কারণ তুমি অনেক কিউট এবং তুমি অনেক পপুলার। তারপরে ট্রিপে যাওয়ার দিন চলে আসে, ট্রিপে যাওয়ার জন্য সবাই চলে আসে। রিন ইসুমিকে বলে, দেখো আমরা দুজন সেম ড্রেস কিনেছি, আমাদের কেমন লাগছে? ইসুমি বলে, ভালো। আর এটা শুনে তাদের একটুও ভালো লাগে না, কারণ এরকম রিয়েকশন মেয়েদের একদমই ভালো লাগে না। তখন সেখানে কিউয়া আসে এবং বলে, তোমাদের তো অনেক কিউট লাগছে। আর এরকম রিয়েকশন সব মেয়েদেরই ভালো লাগে আর তার পছন্দের মানুষ তাকে কিউট বলেছে। এটা শুনে রিন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপরে তারা যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং ইসুমি ইউকিকে সামনে বসতে বলে কারণ সে আজকে ড্রাইভ করবে। তারপরে তারা ট্যুরে যেতে থাকে। ট্যুরে যেতে যেতে তারা একটি গেম খেলে যেখানে সবাইকে নিজের একটি একটি ইচ্ছা বলতে হবে। কিউয়া বলে, আমি নতুন একটি ড্রিঙ্ক শপে যেতে চাই। ইউকি বলে, আমি কিউট একটি জুতা কিনতে চাই। ইসুমি এটা শুনে বলে, নাইস। এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায়। আর ইসুমি বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাই। এটা শুনে ইউকি মনে মনে বলে, সে আমার সাথে ঘুরতে যেতে চাই, আমার তাড়াতাড়ি একটি জব খোঁজা লাগবে। কিন্তু তার ফ্রেন্ডের এখনো কোনো মেসেজ আসেনি। তারপরে তারা যেখানে ট্রিপে চাইতে চেয়েছিল সেখানে চলে আসে এবং তারা সেখানে তাদের টেন্ট লাগিয়ে নেয়। তারপরে তারা সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেয়, যেমন পাহাড়কে সাইন ল্যাঙ্গুয়েজে কি বলে, মোবাইলকে কি বলে, নদীকে কি বলে। তারপরে ইসুমি একটি ব্যাং ধরে ইউকি আর রিনকে দেখাই আর ইউকি এবং রিন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা সবাই একসাথে খাবার খেতে থাকে। ইউকি খাবার খেয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে, এটা অনেক সুস্বাদু। তারপরে রিন বলে, আমরা আজকে যে সাইন ল্যাঙ্গুয়েজ গুলো শিখেছি সেগুলো সব আমরা মনে রাখতে পারবো না। ইসুমি বলে, তাহলে আমরা পরে সাইন ল্যাঙ্গুয়েজের গেম খেলবো, তাইলে আমাদের মনে থাকবে। তারপর ইসুমি ইউকিকে তার হাত দিয়ে খাইয়ে দেয়। এটা দেখে কিউয়া এবং রিন অনেক লজ্জা পেয়ে যায় এবং তাদেরকে একা রেখে সেখান থেকে চলে আসে। বাইরে এসে কিউয়া রিনকে বলে, তুমি কাউকে পছন্দ করো? তখনই রিনের কাছে তার বসের কল আসে। তার বস তাকে ডেটে যাওয়ার জন্য কল দিয়েছিল। আর রিন বলে, তুমি যদি আমাকে ডেটে যাওয়ার জন্য কল দিয়ে থাকো তাহলে ভুলে যাও। আর তার বস বলে, তুমি কি কাউকে পছন্দ করো? এটা শুনে রিন কি বলবে বুঝতে পারছিল না, কারণ কিউয়া তার পিছেই ছিল। তাও সে সাহস করে বলে দেয়, হ্যাঁ আমি একজনকে পছন্দ করি। আর কল শেষ হওয়ার পরে কিউয়া বলে, আমি জানতাম তুমি অনেক পপুলার। রিন বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আমি শুধু একটি ছেলেকে ডেট করেছি। তারপরে সে কিউয়াকে তার রিলেশনশিপের সম্পর্কে জিজ্ঞাসা করে। কিউয়া বলে, আমার লাস্ট রিলেশনশিপ 6 বছরের ছিল। কিউয়া রিনকে বলে, তুমি কাকে পছন্দ করো? তারপরে আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি তার ফোন নিয়ে দেখতে থাকে কিন্তু তার ফ্রেন্ডের এখনো কোনো মেসেজ আসেনি। এটা দেখে সে মন খারাপ করে আর পিছে থেকে ইসুমি তাকে দেখে ফেলে এবং সে মাছ ধরার জন্য নদীতে চলে যায়, কিন্তু সে একটি মাছও ধরতে পারছিল না। এটা দেখে ইউকির অনেক ভালো লাগে এবং সে নদীতে নেমে যায়, কিন্তু নদীর পানি অনেক ঠান্ডা ছিল। তার রিয়াকশন দেখে ইসুমি বুঝে যায় তার অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখে সে তাকে কোলে তুলে নেয় এবং ইসুমির হাসি দেখে ইউকির অনেক ভালো লাগে। ইউকি বিশ্বাস করে যে ইসুমি তাকে কখনো ছেড়ে যাবে না। তারপরে ইসুমি তাকে টেন্টে নিয়ে আসে। এসে বলে, তুমি কিসের জন্য চিন্তিত? ইউকি বলে, আমি এখনো জব খুঁজে পাইনি। ইসুমি বলে, তুমি যদি ট্যুরে যাওয়ার জন্য এসব করো তাহলে সরি। ইউকি বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তোমার আমার সাথে ঘুরতে যাওয়ার যতটুকু ইচ্ছা তার থেকে বেশি আমার তোমার সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। এটা শুনে ইসুমি তাকে জড়িয়ে ধরে আর বলে, আজকে আমি তোমাকে বাসায় যেতে দেবো না, এবং সে তার গালে হাত দেয়। আর তার গালে হাত দেওয়ার জন্য ইউকি বুঝতে পারে সে তাকে কিস করতে যাচ্ছে আর তারা কিস করার জন্য একে অপরের কাছাকাছি চলে যায়। তখনই সেখানে রিন এবং কিউয়া চলে আসে। আর রিন কিউয়ার সাহায্য নিয়ে এসেছিল কারণ
কারণ তার পায়ে ব্যথা লেগেছিল। কিউয়া বলে আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাই। ইসুমি বলে তোমরা গাড়িতে গিয়ে বসো, আমরা জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসছি। তারপরে তারা গাড়িতে গিয়ে বসে পড়ে। রিন বসে বসে ভাবতে থাকে সে তাকে যেই আনসার দিয়েছে ওইটার সম্পর্কে। তারপরে আমাদের সেখানকার সিন দেখানো হয় যেখানে রিনের পায়ে ব্যথা লেগেছে। কিউয়া রিনকে জিজ্ঞাসা করে তুমি কাকে পছন্দ করো? রিন বলে আমি যদি তোমার কথা বলি তাহলে তোমার কি কোনো সমস্যা আছে? কিউয়া বলে যদি তুমি হও তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে যখন সেই ছেলেটি কল দিয়েছিল তখন আমার অনেক খারাপ লেগেছিল। আমি মনে করেছিলাম আমি হেসে সেই কথাটি ভুলে দেবো, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি অনেক খারাপ। রিন বলে না তুমি খারাপ না। আর তখনই সে তার পায়ে ব্যথা পেয়েছে। তারপরে আমাদের দেখানো হয় কিউয়া বলে আমি অনেক খুশি। তারপরে তারা ট্রিপ থেকে যেতে থাকে। যেতে যেতে রিন বলে আমার জন্য ট্রিপ নষ্ট হয়ে গেছে, আমরা আবারও একদিন ট্রিপে আসবো। এটা শুনে ইসুমি আর রিন রাজি হয়ে যায়। তারপরে ইউকি আর ইসুমি বাসার সামনে নেমে পড়ে এবং কিউয়া রিনকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। ইসুমি ইউকিকে বলে চলো আমরা আরো ঘোরাফেরা করি। তারপরে তারা ঘুরতে ঘুরতে একটি হোটেলের কাছে চলে আসে এবং তারা সেই হোটেলে চলে যায়। আর হোটেলে যাওয়ার সময় ইজুমি তাদের দেখে ফেলে। তারপরে তারা 9টার দিকে হোটেল থেকে বেরিয়ে আসে এবং একটি দোকানে যায়। দোকান থেকে তারা ইসুমির বাসায় চলে আসে। ইউকি ইসুমির বাসায় গিয়ে তার আম্মুকে মেসেজ দিয়ে বলে আমি আজকে রিনের বাসায় থাকবো। আর ইসুমি চেঞ্জ করার জন্য হুডি খুলে ফেলে। এটা দেখে ইউকি লজ্জা পেয়ে যায় এবং তাকে বাথরুমে পাঠিয়ে দেয়। আর ইসুমি তাকেও চেঞ্জ করে নিতে বলে। আর ইউকির কাছে কাপড় ছিল না, সেই জন্য সে ইসুমির হুডি পরে নেয়। হুডি পরে বাইরে এসে দেখে তার বানানো সাইন ল্যাঙ্গুয়েজের বই টেবিলের উপরে রাখা আছে। এটা দেখে সে সেই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি নেয় এবং মনে মনে ভাবতে থাকে তারা যখন প্রথম ইসুমির বাসায় আসে তখন তারা এই বই দিয়ে অনেক কথা বলেছিল। সে বইটি খুলে দেখে ইসুমি এখনো সাইন ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছে। তারপরে আমাদের ইজুমিকে দেখানো হয় ইজুমি ওশির বাসায় আসে। এসে বলে আমি আজকে ইউকিকে একটি ছেলের সাথে দেখলাম, দেখে মনে হচ্ছিল সেটা তার বয়ফ্রেন্ড। এটা শুনে ওশি এমন ভাব করে যে তার কোনো কিছুই যায় আসে না এবং তাকে জিজ্ঞাসা করে ছেলেটির চুল কি সিলভার কালারের ছিল? ইজুমি বলে তুমি তাকে চিনো? আর ওশি তাকে ইগনোর করে গেম খেলতে লাগে। কিছুক্ষণ পরে ইজুমি সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে তাকে বলে এইভাবে নিজের মনের কথা লুকিয়ে রেখো না, তোমাকে এইভাবে দেখলে আমারও অনেক খারাপ লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ওশি এসব কিছু শুনে নিজেকে সামলাতে পারে না এবং সে ইউকিকে ভিডিও কল দিয়ে দেয়। আর ইউকির ফোন ইসুমির বাসার টেবিলের উপরে রাখা ছিল। আর সে যখনই কল দেয় তখন ইসুমি বাইরে আসে এবং দেখে ওশি তাকে ভিডিও দেখানো হয়। ইসুমি ইউকিকে তার ফোন দেয় এবং বলে কোনো কিছু হয়েছে নাকি? ইউকি দেখে তার ফোনে ওশি কল দিয়েছে। এটা দেখে সে মনে মনে বলে সে হয়তো বা দেখে ফেলেছে এবং তাকে বলে না। তখনই ওশির মেসেজ আসে, সেখানে সে বলে সরি আমি পরে কথা বলবো নি। এটা দেখে সে বলে কোনো না কোনো কিছু তো হয়েছে, সে আজকে আমার থেকে ক্ষমা চাইলো কেন? তারপরে সে গোসল করার জন্য চলে যায়। গোসল করতে এসে দেখে সেখানে ইসুমির শ্যাম্পু রাখা রয়েছে। এটা দেখে সে বলে তার শ্যাম্পু আমার থেকে একদমই আলাদা। তারপরে তার গোসল করা শেষ হয়ে যায় এবং ইসুমি তাকে তার বেডরুমে ডাকে। বেডরুমে গিয়ে ইসুমি তাকে পপকর্ন খাওয়ার জন্য ইনভাইট করে আর বলে তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। তারপরে ইসুমি মুভি সিডি বের করে এবং ইউকিকে বলে তুমি কোন মুভি দেখবে। তারপরে তারা মুভি দেখা শুরু করে দেয় আর ইসুমি মুভিটির সাউন্ড মিউট করে দেয় এবং সাবটাইটেল অন করে দেয় যাতে তারা দুজন মুভিটি এনজয় করতে পারে। আর তখন ইউকির কাছে ইউকির ফ্রেন্ডের কল আসে আর ইউকিকে দেখে ইসুমি অনেক অবাক হয় কারণ ইউকি তার ফ্রেন্ডের সাথে অনেক জোরে জোরে কথা বলছিল। এটা দেখে ইসুমি ইউকির ফোনের দিকে তাকায় আর ইসুমিকে দেখে ইউকির ফ্রেন্ড বলে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো? ইউকি বলে হ্যাঁ। তার ফ্রেন্ড বলে আমি তোমাকে জবের বিষয়ে জানানোর জন্য কল দিয়েছি। আমি তোমার জন্য একটি জব খুঁজে পেয়েছি। একটি মেয়ে আছে যার রান্নার কাজে সাহায্য দরকার আর সে একটু সাইন ল্যাঙ্গুয়েজ পারে। তার সাথে কথা বলেছি, তোমার কাজ হয়ে যেতে পারে। তারপরে কথা শেষ হয়ে যাওয়ার পরে ইসুমি ইউকিকে বলে তুমি তার হাত পড়তে পারছিলে? সে তো অনেক জোরে জোরে কথা বলছিল। ইউকি বলে আমি তার সাইন দেখছিলাম, সে কানে একটু কম শুনে, সেই জন্য সে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আর সে কথা বলতে চায় না, সেই জন্য সে কথার সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তারপরে ইসুমি বলে আমি তোমার জবের জন্য অনেক খুশি। ইউকি বলে যখন তুমি আমার সাথে থাকো তখন আমার সবকিছু পূরণ হয়ে যায়। ইসুমি বলে না এগুলা সব তোমার জন্য হয়েছে। তারপরে তারা মুভি দেখতে লাগে। দেখতে দেখতে ইসুমি ইউকির হাতে কিস করা শুরু করে দেয় আর কয়েকবার কিস করার পরে সে ইউকির ঠোঁটে কিস করে। তারপরে আমাদের সেনকে দেখানো হয় সেন কিউয়ার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে আমি ইনুমিকে বলতে পারিনি যে ইসুমি একজনকে ভালোবাসে। কিউয়া বলে তুমি যাকে ভালোবাসো সে তোমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে। এটা দেখে তোমার ইসুমির উপর রাগ হয় না? সেন বলে ইসুমি অনেক ভালো ছেলে। কিউয়া বলে তার মানে তোমার দুজনেরই চিন্তা আছে, কিন্তু তোমার ফিলিংস এর কি হবে? তুমি তোমার ফিলিংস কে ইগনোর করতে পারো না। তারপরে আমাদের ইউকি এবং ইসুমিকে দেখানো হয় ইসুমি এবং ইউকি একই রুমে শুয়ে থাকে কিন্তু আলাদা বেডে। সেই জন্য ইউকি ইসুমিকে মেসেজ করে এবং বলে আজকে তোমার সাথে থেকে অনেক মজা করেছি, কিন্তু আমরা কি একসাথে থাকতে পারি না? এটা দেখে ইসুমি ইউকির কাছাকাছি চলে আসে এবং বলে আমরা ওইটা পরে করব, তুমি আমার জন্য অনেক দরকারি, এখন আমরা একে অপরকে জড়িয়ে ধরে সন্তুষ্ট হব। তারপরে তারা শুয়ে পড়ে আর ইউকি মনে মনে বলে আজকের দিনটি আমার সারা জীবন মনে থাকবে, আমি এটা সবসময় মনে রাখবো। তারপরে আমাদের দেখানো হয় ইসুমি কলেজে আসে আর তখনই তার সামনে ওশি আসে এবং বলে আমি জানি তুমি হালকা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো আর তুমি ইউকিকে ডেট করছো, এটাও আমি
আমি জানি। ইসুমি বলে আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। ওশি বলে তুমি হ্যান্ডসাম বলে তাকে ডেট করতে পারো না। ইসুমি বলে আমার তোমার সাথে এক না একদিন কথা বলাই লাগতো, চলো আজকে কথা বলে ফেলি। এটা বলে সে তাকে জোর করে স্টোর রুমের দিকে নিয়ে যেতে থাকে। আর যাওয়ার সময় ইসুমির সাথে তার ফ্রেন্ডের দেখা হয়ে যায় এবং তাকে ওশি সম্পর্কে জিজ্ঞাসা করে। ইসুমি বলে আমরা নতুন ফ্রেন্ড হয়েছি। তারপরে সে তাকে একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে অদ্ভুত ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন তোমার পছন্দের খাবার কোনটা, তুমি কোন ক্লাবে আসো। ওশি বলে তুমি এইরকম প্রশ্ন করছো কেন, আর আমি তোমাকে এইগুলার উত্তর দেবো কেন, আর আমি তোমাকে ঘৃণা করি। ইসুমি বলে তুমি আমাকে ঘৃণা করো কেন। ওশি বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। ইসুমি বলে আমি ইউকিকে ডেট করছি, এই জন্য তুমি আমাকে ঘৃণা করো। ওশি বলে না, তুমি ওই দিন স্টেশনে আমাকে অনেক রাগিয়েছো। আচ্ছা আমি এখন এখান থেকে গেলাম। তারপরে সে সেখান থেকে চলে যেতে থাকে আর ইসুমি তার পিছু করতে থাকে। এটা দেখে ওশি রেগে যায় এবং বলে তুমি আমার পিছু করছো কেন। ইসুমি বলে আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই এবং সে ওশিকে সন্ধ্যাবেলা দেখা করার জন্য বলে আর তাকে আরো বলে তুমি যা বলবে আমি তাই করব। তারপরে আমাদের দেখানো হয় ওশি ইসুমির সাথে দেখা করার জন্য চলে আসে এবং ইসুমি কিউয়ার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় আর একটি বিয়ার অর্ডার দেয় এবং সে ওশিকে বলে তুমি কোন বিয়ার খাবে। ওশি মানা করে দেয় কারণ সে ইসুমির সাথে ড্রিঙ্ক করতে চায় না। আর ইসুমি তার ড্রিঙ্কের বোতল টেবিলের সাথে মেরে সেটার খাপ খোলে। এটা দেখে ওশি বলে তুমি কি শো আপ করছো। ইসুমি বলে না, জার্মানিতে ড্রিঙ্কের বোতল খোলার জন্য ওপেনার থাকে না, সেজন্য এইভাবে ড্রিঙ্কের বোতল খোলা লাগে। আর আমি জার্মানিতে প্রথম ড্রিঙ্ক করেছি, সেজন্য আমি এইভাবে বোতল খুলি। তারপরে ওশু একটি ড্রিঙ্কের বোতল নিয়ে নেয় এবং ইসুমিকে জিজ্ঞাসা করে তুমি কয় ধরনের ভাষা জানো। ইসুমি বলে আমি 3 ধরনের ভাষা জানি। ওশি বলে তুমি সাইন ল্যাঙ্গুয়েজ কিসের জন্য শিখছো। ইসুমি বলে তুমি যেই জন্য শিখছো আমিও সেই জন্যই শিখছি। এটা শুনে ওশির ছোটবেলার কথা মনে পড়ে যায় যেখানে ইউকিও থাকে। আর তখনই তার ঘুম ভেঙে যায় এবং ইসুমি তার কাছে আসে এবং বলে তুমি 3 নাম্বার ড্রিঙ্ক করতে গিয়েই ঘুমিয়ে পড়েছো। এটা শুনে ওশি সেটা টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ইসুমি তাকে থামতে বলে আর ওশি বলে তুমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছো যেন তুমি ইউকিকে তাড়াতাড়ি ফাঁসাতে পারো, কিন্তু আমার এরকম কোনো মতলব নেই। তারপরে আমাদের পাস্টের সিন দেখানো হয়, সেখানে ওশি তার বড় বোনের সাথে ইউকির কাছে আসে ইউকিকে দেখার জন্য। ওশি বলে আমি একে কখনো দেখিনি। তার বোন বলে ইউকি কথা বলতে পারে না এবং শুনতেও পারে না, সেই জন্য সে আলাদা স্কুলে পড়ে, তাই তুমি তাকে কখনো দেখোনি। আর সেই দিনে ফায়ার ওয়ার্ক ছিল। ওশি তার বোনের সাথে ফায়ার ওয়ার্ক দেখার জন্য এসেছিল, কিন্তু তার সেটা একদমই ভালো লাগছিল না। ওশি দেখে সেখানে ইউকিও আছে এবং ইউকি কানে শুনতে পায় না, কিন্তু সে তাও এনজয় করছিল। তারপরে ওশি তার বোনের সাইন ল্যাঙ্গুয়েজের বই থেকে হালকা সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল এবং সে ইউকিকে প্রথম দিন পাগল বলে। ইউকি বলে তুমি সাইন ল্যাঙ্গুয়েজ পারো। এটা শুনে ওশি তাকে জ্বালাই আর তারপর থেকেই কেন জানি ওশি সাইন ল্যাঙ্গুয়েজ ভালো লাগতে লাগে এবং সে সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেয়। আর এদিকে ওশি বাসায় যেতে থাকে। ইসুমি বলে তুমি যদি বাসায় যেতে না পারো তাহলে এখানে একটু বসো। ওশি বলে তুমি বলেছিলে না যে আমি যেটা বলবো তুমি সেটা করবে, তাহলে তুমি ইউকির সাথে ব্রেকআপ করে ফেলো। এইটা সম্ভব না, আর সে আমার সাথে ব্রেকআপ করতে চায় না। আর এসব শুনে ওশি নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তার চোখে পানি চলে আসে। এটা দেখে ইসুমি তার মাথায় হাত রেখে দেয় আর ওশি তার হাত উঠিয়ে দেয় এবং বলে তুমি যদি কখনো তাকে কান্না করিয়েছো তাহলে আমি তাকে নিয়ে চলে যাব। ইসুমি বলে এটা কখনোই হবে না। আর ওশি মনে মনে বলে আমি এর সাথে ফাইট না করে জিততে চাই। তো এখানে রিন কিউয়ার সাথে ঘুরতে গিয়ে যে ছবিগুলা তুলেছে সেইগুলা সে ইউকিকে দেখাতে থাকে। ইউকি বলে তোমরা কি ডেট করছো। রিন বলে সে আমাকে এখনো ডেটে যাওয়ার জন্য বলেনি। আচ্ছা ইসুমি তোমাকে কিভাবে বলেছিল। তখনই সেখানে ইসুমি চলে আসে এবং বলে এটা কাপালদের কথা, অন্যদের জানানো উচিত না। আর ইউকি ইসুমিকে দেখে লাল হয়ে যায় আর রিন ইসুমিকেও তাদের ছবি দেখায়। ইসুমি ছবি দেখে বলে কিউয়া নিজের লাভ লাইফের দিকে খেয়াল করছে। আর এটা শুনে রিন লজ্জা পেয়ে যায় এবং সে তাদেরকে ডিস্টার্ব করতে চায় না, সেজন্য সে তাদেরকে একা রেখে চলে যায়। আর ইসুমি ইউকির পাশে এসে বসে পড়ে এবং বলে তোমার আজকের প্ল্যান কি। ইউকি লিখে বলে আমি আজকে ইন্টারভিউ দিতে যাব, আমার ফ্রেন্ডের বস আমার ইন্টারভিউ নেবে। ইসুমি বলে তোমাকে নার্ভাস লাগছে। ইউকি মনে মনে বলে হ্যাঁ তোমাকে দেখে। সে ইসুমিকে জিজ্ঞাসা করে তুমি কখনো নার্ভাস হওনি। ইসুমি বলে হ্যাঁ একবার হয়েছিলাম, আমি জাহাজে ছিলাম, তখন নদীতে অনেক জোরে ঢেউ হচ্ছিল আর আমাদের জাহাজটি অনেক জোরে জোরে নড়ছিল। আমি তখন অনেক নার্ভাস হয়েছিলাম, মনে হচ্ছিল আমি মরে যাব, তুমি বেঁচে আছো এটাই অনেক। ইসুমি তার হাত ধরে এবং বলে গুড লাক। আর ইউকি তার হাত উঠিয়ে নেয় কারণ সেখানে অনেক মানুষ ছিল। আর ইসুমি আবারও তার হাত ধরে ফেলে এবং বলে আমার কোনো কিছু যায় আসে না। এরপরে সে সেখান থেকে চলে যেতে থাকে কারণ তার দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যাবে। আর যেতে যেতে সে ইউকিকে বলে তোমার চুল বাঁধা অনেক ভালো লাগছে। আর এটা শুনে ইউকি লজ্জাতে লাল হয়ে যায়। তারপরে সে ইসুমিকে কল দেয় এবং বলে ইনুমি তোমার সাথে দেখা করার চেষ্টা করেছিল। ইসুমি বলে না। সেন বলে আমি তাকে বলতে পারিনি যে তুমি একজনকে ভালোবাসো, আমি বুঝতে পারছি এটা তোমার জন্য অনেক কঠিন। সেন বলে আমি এর পরের বার যখন তার সাথে দেখা করব তখন আমি তাকে সব কথা খুলে বলবো। আর এইদিকে ইউকি তার ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে থাকে আর যেই লেডি তার ইন্টারভিউ নেবে সে আগে থেকে ইউকির জন্য অপেক্ষা করছিল। তারপরে সে তার ইন্টারভিউ নেয় আর ইউকি ইন্টারভিউ পাস হয়ে যায়। লেডি বলে আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ইউকি ইন্টারভিউ শেষ করার পরে বাইরে চলে আসে এবং ইসুমি
ইসুমিকে মেসেজ দিয়ে বলে আমার জব হয়ে গেছে। আর তখনই তার আম্মুর মেসেজ আসে। তার আম্মু তাকে বলে আসার সময় সস নিয়ে এসো। সেই জন্য ইউকি সস নেওয়ার জন্য একটি স্টোরে চলে যায় এবং সেখান থেকে কেনাকাটা করে বিল দেওয়ার জন্য একটি মেয়ের কাছে যেতে থাকে, কারণ সেই মেয়েটি তার সম্পর্কে সবকিছু জানতো আর সে একটু একটু সাইন ল্যাঙ্গুয়েজও পারতো। কিন্তু সে যেতে থাকে তখনই সেখানে আরেকটি কর্মচারী চলে আসে আর তার থেকে পার্সেল নিয়ে নেয় এবং সেটির বিল তৈরি করতে থাকে। আর সে মাস্ক পরেছিল, সেজন্য সে কি বলছিল এটা কোনো কিছু ইউকি বুঝতে পারছিল না। তখনই সেখানে উশি চলে আসে এবং ইউকিকে সাহায্য করে। তারপরে তারা বাইরে চলে আসে এবং উশি বলে তোমার যদি বাইরে আসার দরকার হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে সাহায্য করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ইউকি ভাবে আজকে তার কি হয়েছে, সে এত ভালো ব্যবহার করছে কেন। তখনই তার কাছে ইসুমির মেসেজ আসে। ইসুমি তাকে বলে গুড। আর উশি আবারও এসে বলে তোমরা ডেট করা শুরু করেছো কবে থেকে। ইউকি বলে তুমি এটা জানলে কিভাবে। উশি বলে আমি আর ইসুমি একসাথে ড্রিঙ্ক করেছিলাম। ইউকি বলে তোমরা ফ্রেন্ড হলে কবে থেকে। উশি বলে আমরা ফ্রেন্ড না, আমি তাকে ঘৃণা করি। সে যদি কখনো তোমাকে কান্না করাই তাহলে তুমি আমাকে জানাবে, আমি তাকে সামনে নেব। ইউকি বলে তুমি তার সাথে ড্রিঙ্ক করেছো আর এখনো এটা বুঝতে পারোনি যে তাকে হেট করা কোনোভাবেই সম্ভব না। ইসুমি অনেক ভালো ছেলে। আর তখনই উশি তার হাত ধরে ফেলে এবং বলে তুমি আমার সামনে তার সুনাম করো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইউকি বলে কোনো না কোনো কিছু তো হয়েছে, সে এই প্রথম আমাকে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থেকে আটকালো। তারপরে ইউকি সেখান থেকে চলে আসে আর ইউকি আর উশি একই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেই রাস্তা দিয়ে তখন ট্রেন যাবে, সেজন্য তাদেরকে থেমে যেতে হয়। আর উশি ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়। সে ট্রেনে করে যাচ্ছিল কিন্তু ট্রেনে সমস্যা হওয়ার কারণে ট্রেনকে থামানো হয়েছিল আর সেই ট্রেনে ইউকিও ছিল। এটা সবাই বুঝতে পেরেছে শুধু ইউকি বাদে। সে কোনো কিছু বুঝতে পারছিল না আর ট্রেনে অনেক মানুষ হওয়ার কারণে উশিও তার কাছে যেতে পারছিল না। আর ইউকি অনেক নার্ভাস ছিল। সেই দিন থেকে উশি সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে, কারণ সেই দিন যদি সে সাইন ল্যাঙ্গুয়েজ পারতো তাহলে সে দূর থেকে ইউকিকে বলতে পারতো। তারপরে তারা সেখান থেকে চলে আসে এবং উশি ইউকিকে বলে আমি কি অন্যরকম হয়ে গেছি। ইউকি বলে হ্যাঁ, তুমি আগের থেকে একটু বদলে গেছো। তোমার সাথে কি কারো ঝামেলা হয়েছে। উশি বলে না। ইউকি মনে মনে বলে আমি যখন প্রথম কলেজে এসেছিলাম তখন কেউ আমার সম্পর্কে জানতো না, শুধু উশি বাদে। সে যখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার সাথে কথা বলতো তখন আমি অনেক সাহস পেতাম। সে উশিকে বলে তুমি কোনো না কোনো একদিন এমন একজনকে পাবে যে তোমাকে বুঝবে। উশি বলে আমি বুঝতে পেরেছি এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমিকে সেন কল দেয় এবং বলে তোমার কাছে কি ফ্রি টাইম আছে, আমি তোমার সাথে কথা বলতে চাই। ইনুমি বলে হ্যাঁ বলো। সেন বলে দেখা হওয়ার পরে তোমাকে বলবো। ইনুমি বলে আচ্ছা আমি দেখে তোমাকে জানাচ্ছি। তারপরে আমাদের দেখানো হয় ইউকি তার জবে চলে আসে আর লেডি তাকে সব কাজ বুঝিয়ে দেয় এবং ইউকি অনেক ভালোভাবে কাজ করে। কাজ শেষে ইউকির কাছে লেডি আসে এবং বলে তুমি টাকা দিয়ে কি করবে। ইউকি বলে আমি ট্যুরে যেতে চাই। লেডি বলে তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে যেতে চাও। ইউকি লজ্জাতে বলতে পারছিল না আর তাকে দেখে লেডি বুঝে চাই এবং তাকে কাজ করার জন্য আরো সাহস দেয়। তারপরে আমাদের সেনকে দেখানো হয় সে ইনুমির সাথে দেখা করার জন্য চলে আসে। কিছুক্ষণ পরে ইনুমিও সেখানে চলে আসে আর সেন অনেক সিরিয়াস মোডে ছিল, সেই জন্য সে ইনুমির ফালতু কথার কোনো রিপ্লাই দিচ্ছিল না। এটা দেখে ইনুমি বলে কি হয়েছে। সেন বলে ইসুমি ডেট করছে। ইনুমি বলে সরি, আমার জন্য তুমি চিন্তিত হয়ে গেছো। সেন বলে এমন কোনো কিছুই না, আমি চাই তুমি আমাকে পছন্দ করো। ইনুমি বলে তুমি মজা করছো তাই না। সেন বলে না, আমি একদম সত্যি বলছি। ইনুমি বলে আমরা অনেকদিন ধরে একসাথে আছি আর আমার অনেকবার মনে হয়েছে যে তুমি আমাকে পছন্দ করো। তোমার মনে আছে একবার তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলেছিল তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি বলেছিলে তুমি আমাকে কখনোই পছন্দ করবে না। সেন বলে ওইটা মিথ্যে কথা ছিল। এটা শুনে ইনুমি অনেক অবাক হয়ে যায়। তারপরে আমাদের ইউকিকে দেখানো হয়। ইউকি মনে মনে বলতে থাকে ইসুমি হয়তোবা কাজে অনেক ব্যস্ত, কয়েকদিন ধরে আমাদের একে অপরের সাথে দেখা হয়নি। তখনই তার কাছে ইসুমির মেসেজ আসে। ইসুমি তাকে বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো। ইউকি বলে না। ইসুমি বলে তাহলে বাইরে আসো। ইউকি বাইরে এসে দেখে ইসুমি নিচে দাঁড়িয়ে আছে। ইউকি বলে তুমি এখানে কি করছো, কিন্তু ইসুমি কোনো কিছুই বুঝতে পারছিল না কারণ অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছিল না। ইউকি বলে আমি নিচে আসছি। ইসুমি বলে না, আমি চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর ইউকি দৌড়ে নিচে চলে আসে এবং তার দিকে যেতে থাকে। যেতে যেতে সে পড়ে যেতে লাগে আর ইসুমি তাকে ধরে ফেলে। ইউকি বলে আমি তোমাকে দেখে অনেক খুশি। ইসুমি বলে হ্যাঁ, আমাদের অনেকদিন ধরে দেখা হয়নি। ইসুমি লক্ষ্য করে ইউকি নাইট ড্রেস পরে আসে। এটা দেখে সে তার জ্যাকেট দিয়ে দেয় এবং তারা একটি পার্কে গিয়ে বসে। ইসুমি ইউকিকে বলে তোমার প্রথম দিন কেমন কাটলো। ইউকি বলে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু দিনটি কিভাবে কেটে গেছে আমি বুঝতে পারিনি। ইসুমি বলে আমরা ডেট করা শুরু করার পর থেকে কোথাও ঘুরতে যাইনি, চলো আমরা কয়েক ঘন্টার জন্য কোথাও ঘুরতে যাই, তুমি কোথায় যেতে চাও। আর ইউকি মনে মনে বলে আমি কাজ কামে এতই ব্যস্ত ছিলাম আমি ভুলে গেছিলাম যে বিদেশে যাওয়া বাদ দিয়ে ঘোরার অনেক জায়গা আছে আর সে কোথায় ঘুরতে যাবে এটা ভাবতে লাগে। এই এপিসোডের লাস্টের সিন থেকে যেখানে ইসুমি ইউকিকে ডেটে যাওয়ার জন্য জায়গা খুঁজতে বলে। এই এপিসোডে আমাদের দেখানো হয় ইউকি রিনকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে। রিন বলে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম আর আমরা তাছাড়া সবসময় ট্রাভেল করি আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ইসুমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। ইউকি বলে একটা জায়গা আছে যেখানে আমি তার সাথে যেতে চাই। তারপরে আমাদের দেখানো হয় ইসুমি আর ইউকি ট্রেনে করে যেতে থাকে। ইউকি ইসুমিকে বলে আমাদের প্রথম ট্রেনে দেখা হয়েছিল। এটা বলে সে মনে মনে বলে ওই সময় আমরা অজান্তে একই ট্রেনে
উঠে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা ইচ্ছা করে একই ট্রেনে উঠেছি আর আমরা একই জায়গায় যাচ্ছি। তারপরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। গিয়ে ইউকি ইসুমিকে বলে চলো ওইখানে গিয়ে ফুলের ছবি তুলি। তারপরে সেই ছবি তুলতে থাকে। আর তারা যেই জায়গায় গিয়েছিল ওইটা একটি গার্ডেন ছিল, সেখানে অনেক ধরনের ফুল আছে এবং অনেক ধরনের গাছ আছে। ইসুমি ইউকিকে বলে তোমার কি ফুলের ছবি তুলতে ভালো লাগে? ইউকি বলে হ্যাঁ, আমার ফুলের ছবি তুলতে অনেক ভালো লাগে। তারপরে সে তার ফোনে ফুলের ছবি দেখায় এবং কোন ফুল কোন সময় ফোটে এটার সম্পর্কেও সে তাকে জানায়। তারপরে ইসুমি তার থেকে ফোন নিয়ে নেয় এবং তাদের দুজনের একটি ছবি তুলে। তারপরে তারা খাওয়া দাওয়া করার জন্য একসাথে খাবার খেতে বসে। খাবার খেয়ে ইসুমি বলে এর সাথে ড্রিঙ্ক পেলে অনেক ভালো হতো। আর ড্রিঙ্কের কথা শুনে ইউকির ঔষির কথা মনে পড়ে যায় এবং সে ইসুমিকে বলে আমি শুনেছি তুমি আর ঔষি একসাথে ড্রিঙ্ক করেছো। ইসুমি বলে হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, আমি আবারও তার সাথে ড্রিঙ্ক করতে চাই। তুমি কি আমাকে তার বাসায় নিয়ে যেতে পারবে? ইউকি বলে এটা তো সম্ভব না। ইসুমি বলে তুমি কি সম্ভব না এটা সাইন করলে? আমি মনে করেছি তুমি কিস করার সাইন করছো। ইউকি লাল হয়ে যায় আর বলে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তারপরে ইসুমি ইউকিকে কিস করার জন্য কাছাকাছি চলে যায়। কাছাকাছি গিয়ে সে থেমে যায় এবং বলে এটা একদম হঠাৎ করে হচ্ছে। তারপরে ইউকি তাকে সেই সাইনটির মানে বোঝায়। বোঝানোর পরে ইউকি ইসুমিকে বলে তুমি বিদেশ কিসের জন্য যাও? ইসুমি বলে তুমি জানতে চাও, তাহলে আমি তোমাকে জানাবো, কিন্তু সেটা অনেক বড় ঘটনা, সেজন্য আমি তোমাকে লিখে বলছি। সে সেখানে লিখে বলে আমার ছোটবেলায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগতো। আমার বাবা মাঝে মাঝে আমাকে এয়ারপোর্টে নিয়ে যেতেন প্লেন দেখানোর জন্য। ইউকি সেটা পড়তে থাকে। তখন ইসুমি বলে আমাদের কাছে বেশি টাইম নেই, তুমি এটা বাসায় গিয়ে পড়ো। ইউকি বলে আচ্ছা ঠিক আছে। ইসুমি বলে চলো আমরা বোট রাইড করার জন্য যাই। আর এটা শুনে ইউকি রাজি হয়ে যায়। আর যাওয়ার সময় ইউকি ইসুমির পিছে থেকে একটি ছবি তুলে নেয়। তারপরে তারা বোট রাইড করার জন্য যায় এবং তারা বোট রাইড করতে থাকে। আর এইদিকে উশি একটু মন খারাপ করে থাকে। তার মন খারাপ এটা দেখে তার একটি ফ্রেন্ড তাকে বলে কি হয়েছে? সে বলে কিছু না। আর তার আরেকটি ফ্রেন্ড বলে লড়কি কা চাক্কর হে ভাই। উশি এটা শুনে কিছুই বলে না। এটা দেখে তারা বুঝে যায় যে এটা সত্য। তার ফ্রেন্ডরা তাকে বলে সে দেখতে কেমন? উশি বলে সে অনেক কিউট। তার ফ্রেন্ড বুঝে যায় এবং বলে তুমি কি সেই পোবা মেয়েটির কথা বলছো? আর উশি তাদের কোনো উত্তর দেয় না। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমি তার জবে থাকে। সেখানে তার ফ্রেন্ডরা তাকে বলে তুমি কি সেনের প্রপোজালের উত্তর দিয়েছো? ইনুমি বলে এগুলো সব হঠাৎ করে হয়েছে, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তার ফ্রেন্ড বলে এটা তোমার জন্য হঠাৎ, কিন্তু তার জন্য এটা হঠাৎ না। আমার মনে হয় সে তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে। তারপরে আমাদের সেনকে দেখানো হয়। সেনের বস সেনকে বলে অনেকদিন ধরে ইনুমিকে আসতে দেখিনি, আশা করি সে আবারও আসা শুরু করে দেবে। সেন বলে হ্যাঁ, আমিও আশা করছি। তারপরে আমাদের ইউকি আর ইসুমিকে দেখানো হয়। তারা ট্রেনে করে বাসায় যেতে থাকে। যেতে যেতে ইউকি মনে মনে বলে ইসুমি আমাকে বলেছিল আমি তার কাছাকাছি গেলে সে আমাকে বলবে যে সে কিসের জন্য ট্রাভেল করে, আর সে আমাকে আজকে বলে দিয়েছে। আমার মনে হয় আমি তার কাছাকাছি চলে গিয়েছি। তারপরে আমাদের রাতের সিন দেখানো হয়। সেখানে ইউকি ইসুমি তাকে যে লেখাগুলো দিয়েছে সেইগুলা পড়ে। সেখানে লেখা থাকে ইসুমি ছোট থেকে ট্রাভেল করতে ভালো লাগে। একদিন তার বাবা তাকে বলে তোমার স্কুল কেমন লাগছে? ইসুমি বলে আমার ভালো লাগছে না। সেখানে সবাই জার্মানিতে কথা বলে আর ইসুমি আগে জার্মানিতে থাকতো না, তারা জার্মানিতে ট্রান্সফার হয়ে এসেছিল আর স্কুলের সবাই জার্মানিতে কথা বলতো, সেজন্য ইসুমির স্কুলে যেতে ভালো লাগছিল না। একদিন ইসুমি একটি জায়গায় বসে থাকে। তখনই তার কাছে একটি বল আসে আর একটি ছেলে তার কাছে এসে বল পাস করতে বলে এবং সে সেই ছেলেটিকে বল দিয়ে দেয় এবং বলে আমিও খেলতে চাই। আর সে অনেক নার্ভাস থাকে কারণ সে প্রথম জার্মানি ভাষা ব্যবহার করেছিল। আর সেই ছেলেটি তাকে বল পাস করে এবং তারা একসাথে খেলে। তারপর থেকে ইসুমির নতুন নতুন ভাষা শিখতে ভালো লাগে। তারপর থেকে সে অন্য জায়গায় যেতে থাকে এবং সেখানকার ভাষা শিখে আর সে তার ভাষার জ্ঞান ছোটদের দেয়। ইউকি বলে সেই জন্য সে আমাকে যে ছবিগুলো দিয়েছিল সেই ছবিগুলোতে ছোট বাচ্চা ছিল। আমার এখন মনে হচ্ছে সে যে যে জায়গায় গিয়েছিল সেই সব জায়গাতেই একটি করে স্কুল ছিল, সেই জন্য তার সব ছবিতে ছোট বাচ্চা ছিল। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয়। সে ইউকিকে একটি ছবি দেয় এবং বলে তুমি তখন ছবি তোলাতে এতটাই ব্যস্ত ছিলা যে আমার দিকে দেখার টাইমই পাওনি। আমি তোমাকে সেদিন বলতে চেয়েছিলাম আমরা এভাবেই দিনে কিছু সময় একে অপরের জন্য বের করি, 10 থেকে 15 মিনিট হলেও চলবে। আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, তোমার কি পছন্দ, তুমি কিভাবে ছোট থেকে বড় হয়েছো, আমি সবকিছু তোমার সম্পর্কে জানতে চাই, কারণ আমি তোমার সবকিছুকে ভালোবাসি। আর ইউকি এসব কিছু শুনে বলে একটার পরে একটা এত সুন্দর সুন্দর কথা বলছে, আমি এগুলার কি উত্তর দেবো, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তারপরে সে ইসুমিকে তাদের দুজনের একটি ছবি পাঠায়। ইসুমি সেটা দেখে বলে আমি তোমার সম্পর্কে আরো জানতে পারলে আমি তোমাকে আরো বেশি ভালোবাসতাম। আর ইউকিও একই কথা বলে যে আমি তোমার সম্পর্কে আরো জানতে পারলে আমি তোমাকে আরো বেশি ভালোবাসতাম। তারপরে লাস্টে আমাদের দেখানো হয় ইউকি তার জবে যাচ্ছে আর জবে তার সাথে তার ফ্রেন্ডও জয়েন করে। তারপরে উশি আর ইজুমিকে দেখানো হয় তারা একসাথে শপিং করার জন্য আসে। অন্যদিকে ইনুমি শেনকে হ্যাঁ বলে দেয় আর তারা একে অপরকে ডেট করা শুরু করে দেয় আর কিউই আর রিনকে রিং পরিয়ে দেয়। তারপরে ইউকি আর ইসুমিকে দেখানো হয় ইউকির পাসপোর্ট হয়ে যায় এবং সে ইসুমির সাথে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইসুমি তাকে বলে তাহলে তুমি কোথায় ঘুরতে যেতে চাও? ইউকি বলে আমার দুনিয়া বড় হচ্ছে, এখন আমার দুনিয়াতে আরো অনেক কালার এড হবে। আর লাস্টে চারজনেরই একে অপরের সাথে মিল হয়ে যায়। আর এখানে এই সিজন শেষ হয়ে যায়। দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমেতে। আল্লাহ হাফেজ।